আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু আওয়ার নিউ ক্লাস। তো আজকে হচ্ছে আমাদের ক্লাসের টপিকসটা হচ্ছে ইউটিউব থেকে কিভাবে আমরা অনলি ইউটিউব না, আদারওয়াইজ মার্কেট প্লেস থেকে কিভাবে আমরা ক্লায়েন্ট হান্টিং করব সেটার উপরে, অর্থাৎ ইউটিউব ক্লায়েন্ট হান্টিং বলা যায় বেস টপিকস। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আমি এখানে আমাদের যে রিসোর্স শিটটা দেওয়া ছিল এক্সেলের, তো এখানে একটা লিঙ্ক দিয়ে দিছি। ঠিক আছে, লিঙ্কে ক্লিক দিলে আমি এখান থেকে রেস্ট্রিকশন অন করে এনি অন দিয়ে দিছি। জাস্ট লিঙ্কে ক্লিক দিলেই আপনারা যাইতে পারবেন। অ্যান্ড এটা মূলত ইউটিউব এসইওর যে আমরা যে কাজটা করব সেই কাজের মানে ইউটিউব চ্যানেল নিশ খুঁজে বের করা। ঠিক আছে, এখন কিভাবে কি করব বিস্তারিত আসতেছি, তার আগে জিনিসগুলো একটু ওভারভিউ দেখে নেই। ঠিক আছে, এটা হচ্ছে ইউটিউব চ্যানেলের 2024 এবং 2025 সাল পর্যন্ত এই নিশ দিয়ে আপনারা কাজ করতে পারবেন, এই 24 সাল এবং আগামী 25 সাল। দেন তারপরে নিশগুলো আপডেট হবে, এখানেই আপডেট পাবেন, সমস্যা নাই। ঠিক আছে, অর্থাৎ এই লিঙ্কটা রেখে দিলেই হচ্ছে। আর এই যে আমাদের যে রিসোর্স শিটটা দেওয়া আছে এখানে, এই লিঙ্কে তো সবগুলো আপডেট দেওয়া হচ্ছে। অ্যান্ড এখানে ডেট বাই ডেট দেওয়া আছে, এই লিঙ্কে আপনারা ক্লিক দিলে এইটা ওপেন হবে। ঠিক আছে, তো এখানে আমরা নিশ বলতে কি বোঝাই, অর্থাৎ একটা ক্যাটাগরি। ঠিক আছে, আমরা যে যদি একটু ইউটিউবে যাই, তো এখান থেকে ইউটিউবে চলে গেলাম। ইউটিউবে যাওয়ার পর আমরা জাস্ট কিছু এখানে সাইন ইন চাচ্ছে। আচ্ছা, আমরা একটা জিমেল দিয়ে সাইন ইন করে নিব, অটোমেটিক নিয়ে নিছে জিমেল যদি থাকে। সো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ইউটিউবের এক পেজ ওপেন হচ্ছে। হ্যাঁ, এখন আমরা কিভাবে কি সার্চ করব, কি বৃত্তান্ত আমরা দেখবো এখন। তার আগে এখান থেকে আমরা যে যে নিশগুলো আছে, নিশগুলো একটু দেখি। ফার্স্ট অফ অল আছে এখানে ট্রাভেল। ঠিক আছে, এখন আমরা কিন্তু বাংলাদেশি কোনো চ্যানেল নিশে বা সার্চ করব না, ট্রাভেল নিয়ে বাইরের কান্ট্রি সার্চ করব। কিভাবে ফিল্টার ওয়াইজ করতে হয়, কি বৃত্তান্ত, এ টু জেড সব দেখাচ্ছি, সাথেই থাকুন। তো এখানে আছে ব্লগিং, গেমিং, কুকিং, সব কিছুই দেখতে পাচ্ছেন অবশ্যই। ফিটনেস, ওয়ার্কআউট, ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, গার্ডেনিং, ট্রেনিং, পেট কেয়ার। পেট কেয়ার বলতে যারা মূলত ওই যে কুকুর বিড়াল আম, মানে পোষা প্রাণী নিয়ে মূলত ইউটিউব চ্যানেলে ভিডিও করে। তো আমাদের মূল টার্গেটটা হচ্ছে কি, আমাদের এখানে প্রশ্ন আছে আমাদের মূল টার্গেটটা কি, এগুলো নিয়ে আমরা কি করব আসলে। ঠিক আছে, খাইবো না মাথায় দিব না কি করব। এখন এইগুলার মেইন কাজ হচ্ছে আমি মূলত নিউজগুলো স্পেসিফিক ভাবে আপনাদের সাজানো ভাবে মানে আউট অফ মার্কেট প্লেস থেকে রিসার্চ করে এই যে লিস্ট আপগুলো করা। ঠিক আছে, এবং এই নিশ অনুযায়ী আপনারা ইউটিউব থেকে চ্যানেল খুঁজে বের করতে হবে। কি ধরনের, কিভাবে, কি বৃত্তান্ত আমি দেখাচ্ছি। তো ফার্স্ট অফ অল আপনাদের এই যে লিঙ্কটার ভিতরে ঢুকতে হবে। ঢোকার পর এখান থেকে আপনাদের যার যেটার পছন্দ হয়, যে যেটা করতে পারেন সমস্যা না। ঠিক আছে, ইচ্ছা অনুযায়ী যেটা যে প্রথম থেকে শুরু করতে হবে এরকম না। ঠিক আছে, তো আমি এখান থেকে ট্রাভেল আছে এখানে। ঠিক আছে, তারপরে এখানে আপনার ক্রাফটিং আছে, ফিটনেস আছে, ফিটনেস নিয়ে অনেকে ভিডিও তৈরি করে, ট্রাভেল, বিভিন্ন পর্যটক যারা বাইরের দেশের তারা বিভিন্ন ভিডিও তৈরি করে। হ্যাঁ, আমাদের টার্গেট হচ্ছে যে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, মিলিয়ন মিলিয়ন ভিউ হয় এরকম না। আমাদের টার্গেট এমন মানুষদের টার্গেট করতে হবে যারা মূলত সঠিক ওয়েতে ভিডিও তৈরি করতেছে। যেমন সপ্তাহে একটা ভিডিও দিচ্ছে, বা মান্থলি একটা দিচ্ছে, বা 2 দিন 3 দিন পর পর একটা একটা ভিডিও দিচ্ছে। অর্থাৎ ইউটিউবে যারা মূলত রেগুলার, তাদেরকে টার্গেট প্লাস, এবং বাইরের দেশের অবশ্যই। এবং আম, এই নিশ অনুযায়ী তাদেরকে টার্গেট করতে হবে এবং দেখতে হবে তাদের চ্যানেলটা মূলত প্রথমে আমাদের অ্যানালাইজ করতে হবে যে চ্যানেলের ভিডিওগুলো কি ধরনের ভিডিও দিচ্ছে, চ্যানেলের ভিডিওটা, চ্যানেল তৈরিটা কবে। ঠিক আছে, এগুলো সব দেখা যায়। ফ্র্যাঙ্কলি আমরা সব মানে নিজেদের ইউটিউব থেকেই দেখতে পাবো। দেন তারপরে দেখতে হবে চ্যানেলটা কবে তৈরি হয়েছে, এ রেগুলার আছে কিনা, এর ভিডিওগুলা মোটামুটি মানে মোটামুটি ভিউ আসতেছে, কিন্তু খুব বেশি যে গ্রো করতেছে এরকম না। ঠিক আছে, ভিডিওগুলো ভালো বাট গ্রোয়িং কম, ভিউ আসতেছে কম, এঙ্গেজমেন্টটা কম। এঙ্গেজমেন্ট বলতে কি বোঝায়, একটা ভিডিওতে ক্লিক করার পর যখন আমরা নিচে সাজেশনে কিছু ভিডিও আসতেছে বা হোম পেজে কিছু ভিডিও আসতেছে, হ্যাঁ, এগুলোকে এঙ্গেজমেন্ট বলা হয়। অথবা
আপনার যে ইউটিউবে স্ক্রলিং করলে দেখতে পাবেন এই যে ভিডিওগুলো দেখাচ্ছে, এইগুলো হচ্ছে নিউজ ফিড। হ্যাঁ, ইউটিউব ফিড, শর্টস ফিড আছে, ঠিক আছে? তো এরকম। সো এখন আমাদের হচ্ছে মেইন টার্গেটটা হচ্ছে আমরা আহ, এই ক্যাটাগরি অনুযায়ী সার্চ করব। সার্চ করে একটু রিসার্চের ব্যাপার, আমরা যেমন গিগ রিসার্চ করছিলাম তার থেকেও এইগুলা একটু রিসার্চ করতে হবে, মূলত এখান থেকে আর্নিং করতে গেলে। ঠিক আছে, আর্নিং করাটা সহজ, কাজ পাওয়াটা কঠিন। ঠিক আছে, এখন কাজ পাওয়ার মূল ওয়েটা আমি দেখাই দিব। আপনারা যদি এই ওয়েতে কাজ করতে পারেন, অবশ্যই মাস্ট বি সাকসেস হবেন ইনশাআল্লাহ। সো এখন আমরা জাস্ট একটা নিশ নিয়ে একটু দেখাবো। ঠিক আছে, এখন আমি পেট কেয়ার নিয়েই দেখাচ্ছি। ঠিক আছে, এটা কপি করব। কপি করার পর ইউটিউবে চলে যাব। দেন ইউটিউবে আসার পর আমাদের এই যে ইউটিউব একটা সার্চ বার দিয়ে দিছে কিন্তু, তো এখানে জাস্ট আমরা একটু সার্চ করব। সার্চ করার পর দেখেন এখানে কিছু সাজেশন আসতেছে কিন্তু। হ্যাঁ, তো তো আমরা জাস্ট এখানে জাস্ট এন্টার ক্লিক দেব। এন্টার ক্লিক দিলে দেখবেন এখানে কিছু ভিডিও আসবে। হ্যাঁ, কিছু কার্টুন আসতেছে, বেশিরভাগ ভিডিও আসবে। চ্যানেল কিন্তু ওইভাবে শো করতেছে না, চ্যানেল ভিডিওর ভিতরে গেলে আলাদাভাবে দেখতে হবে যে এর চ্যানেল হলো এইটা। তো এখন আমরা মূলত চ্যানেল বের করব কিভাবে। এই যে সাইটে দেখতে পাচ্ছেন ফিল্টার্স বলে একটা অপশন আছে, এই ফিল্টারে আমরা একটা ক্লিক দিব। ফিল্টারে ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল লেখা আসতেছে। তো এই চ্যানেলে জাস্ট একটা ক্লিক দিবেন, দেখবেন পেট কেয়ার নামে যত কিছু আছে, যত চ্যানেল আছে ইউটিউব আপনার সামনে শো করবে। ঠিক আছে, এর ভিতর থেকে দেখতে হবে মোটামুটি সাবস্ক্রাইবার আছে, বাট মানে চ্যানেলগুলো মূলত আমাদের ভিজিট করতে হবে। ঠিক আছে, ভিজিট করে করে দেখতে হবে সাবস্ক্রাইবার আছে বাট ভিডিও ছাড়ে বাট ভিউ হয় না। ঠিক আছে, এইটা। এখন এই যে দেখতে পাচ্ছেন 171 কে সাবস্ক্রাইবার, এদেরকে মূলত আমাদের টার্গেট লিস্টে রাখা যাবে না, কারণ এরা মূলত এখন বর্তমান পপুলার হয়ে গেছে, এদের চ্যানেল অলরেডি গ্রো। ঠিক আছে, এই যে 689 কে সাবস্ক্রাইবার, এইগুলা রাখা যাবে না। 50 কে, এইগুলোর দরকার নাই। ঠিক আছে, একটু কম সাবস্ক্রাইবার যাদের, এই যে একটা 4.81 কে সাবস্ক্রাইবার। এখন এখানে বেশ কিছু পয়েন্ট আপ বা বিবেক বিবেচনারও বিষয় আছে যে সবাইকে কি মেইল পাঠানো যাবে কিনা, বা সবাইকে আমরা লিস্টের আওতায় আনতে পারবো কিনা সেটা। সো এখন এখান থেকে জাস্ট আমরা যে কয়েকদিন আগে ফাইবারের গিগ নিয়ে যে ভিডিওটা পাবলিশ করলাম, একটা গিগের গিগ তৈরি করা দেখাইলাম, এবং গিগের বিষয়বস্তু ছিল ইউটিউব সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অর্থাৎ ইউটিউবের ভিডিও অপটিমাইজ করে দেওয়া, ভিডিও গ্রো করে দেওয়া। হ্যাঁ, জাস্ট ভিডিও এসইওর ব্যাপারে। তো সেইটা মূলত আমরা ওই গিগ থেকে আমরা এই কাজটা কিভাবে পাবো, আউট অফ মার্কেট থেকে। গিগ থেকে নক করলে তো এনাফ, বাট এখান থেকে আমরা আলাদাভাবে নক দিয়ে ক্লায়েন্টকে ইমেলের মাধ্যমে সার্ভিসটা দিব, প্লাস ইমেল থেকে আমাদের পেমেন্টটা নিব ফাইবার থেকে। কিভাবে সেটা আমরা পরবর্তীতে আসতেছি। তো ফার্স্ট অফ অল এখান থেকে আমি একটা ট্যাব ওপেন করে নিচ্ছি, অর্থাৎ চ্যানেলটা। তো এখানে গেলাম, যাওয়ার পর দেখতে পাচ্ছেন এই মূলত ভিডিও, এই ভিডিও অপশনে চলে আসবো। আসার পর এখানে দেখতে পাচ্ছেন 12 দিন আগে একটা ভিডিও দিছে, মাত্র 51টা ভিউ আসছে। 1 মাস আগে একটা ভিডিও, 51 ভিউ, দুইটা একই। তারপরে এখানে একটা ভিডিও দিছে 1 মাস আগে, 16 ভিউ মাত্র, কিন্তু সাবস্ক্রাইবার দেখেন 4.81 কে সাবস্ক্রাইবার আছে, এবং ভিডিওর সংখ্যাও অনেক আছে মোটামুটি। আর ঠিক আছে, তো এরে যদি আপনি কনভিন্স করে আপনার সার্ভিসের উপর ডিপেন্ড করায় এরে যদি সবকিছু বলতে পারেন ইমেইলের মাধ্যমে, এ যদি কনভিন্স হয় আপনার ইমেল দ্বারা, বা এর প্রয়োজনীয়তা তুলে ধরতে হবে কিভাবে দেখাই। তো এখান থেকে জাস্ট আমি এই ওর রিসেন্ট ভিডিওটা আমি জাস্ট একটু ওপেন করতেছি, 28 মিনিটের। এটা আমি ওপেন করে জাস্ট স্টপ করে দিলাম, আমাদের কপিরাইট ইস্যু আসতে পারে। ঠিক আছে, যেহেতু ভিডিওটা ইউটিউবে যাবে এজন্য। তো আমাদের ভিডিওটা ফুলফিল দেখার প্রয়োজন নাই, দেখতে হবে মূলত এর টাইটেলটা কি দেওয়া আছে। ঠিক আছে, অ্যান্ড এ কোন দেশের কি বৃত্তান্ত। তার আগে আমাদের চাইতে হবে যে ডেসক্রিপশন কি দিছে। ঠিক আছে, এই যে ভাষাটা দেওয়া আছে, সাপোজ আমরা নতুন, আমাদের হচ্ছে এই ভাষাটা আমরা বুঝতেছি না যে আসলে এটা কোন ভাষা, এটা আমরা কপি করব। কপি করে জাস্ট এখানে ট্রান্সলেটরে চলে যাব, translate.google.com। এখানে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজে ক্লিক দেব, এখানে ইংলিশ দিয়ে দেব।
দেন এখানে যেটা কপি করে আনলাম ওটা কন্ট্রোল ভি অথবা এভাবেও পেস্ট করে দিতে পারেন, ঠিক আছে। তো আমি কন্ট্রোল ভি দিলাম। কন্ট্রোল ভি দেওয়ার পর এখানে দেখেন শো করতেছে যে পর্তুগিজ, ঠিক আছে, অর্থাৎ অবশ্যই এই যে চ্যানেলের ওনার ইনি হচ্ছে পর্তুগাল কান্ট্রিতে বিলং করতেছে, ঠিক আছে। এই ভাষাটা পর্তুগিজ, তাতে আমাদের কোনো প্রবলেম নাই, ঠিক আছে। এখানে ইংলিশ করে দেখা যাচ্ছে ইউ অ্যাট ভেট উই কেয়ার অ্যালাইন গুরিয়র। তো এই মূলত ওর ভাষায় এটা লিখছে, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা না। আমাদের মাথা ব্যথা হচ্ছে এর স্কোরটা দেখতে হবে। এসইও স্কোর দেখেন মাত্র 0। আমরা ভিডাইকিউ নিয়ে অবশ্যই পরিচিত আছি, বিগত ক্লাসে ভিডাইকিউ কিভাবে এক্সটেনশন মাধ্যমে আমরা ইউজ করতে হয় গুগল ক্রোম এক্সটেনশনের ভিতর যে, সেটা। তো তারপরও আমি পুনরায় আরেকবার একটু দেখায় দিচ্ছি। এখানে লিখবেন ক্রোম ওয়েব স্টোর। কারো যদি ভিডাইকিউ ইনস্টল দেওয়া না থাকে, ক্রোম ওয়েব স্টোর ডট গুগল ডট কম, জাস্ট ক্রোম ওয়েব স্টোর লিখলে এখানে চলে আসবে। জাস্ট এখানে আমরা চলে গেলাম, যাওয়ার পর তো এখানে দেখতে পাচ্ছেন সার্চ এক্সটেনশন অ্যান্ড থিম। তো আমরা এখানে লিখবো ভিড আইকিউ, ভিআইডি আই কিউ, ঠিক আছে। সার্চ করলাম, সার্চ করলে দেখতে পাচ্ছেন যে প্রথমেই আমরা এটার সাথে পরিচিত অবশ্যই। এখানে ক্লিক দিব, দেওয়ার পর অ্যাড টু ক্রোম, এটা আমাদের ডিসেবল করা আছে। বাট আপনারা নতুন যদি হয়ে থাকেন তাহলে অ্যাড টু ক্রোমের জায়গায় এটা হচ্ছে ব্লু কালার থাকবে, ঠিক আছে। জাস্ট অ্যাড টু ক্রোমে ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাবেন যে আপনার এক্সটেনশনের একটি পার্ট এখানে চলে আসবে, ঠিক আছে। ওকে, মূলত এক্সটেনশনের পার্টগুলো এই জায়গাটায় চলে আসবে, ম্যানেজ ইউর এক্সটেনশন, অর্থাৎ এই জায়গাটায়, ঠিক আছে। এটা ফায়ারফক্স ক্রোমে সেম জায়গায় দেখবেন এরকম একটা এক্সটেনশনের পার্ট আছে, ওখানে এটা চলে আসবে। আচ্ছা, এটা আমরা রিমুভ করে দিই এখান থেকে, আইডিএম আমাদের কোনো প্রয়োজন নেই এখন। ওকে, তো মূলত এইভাবে এক্সটেনশনগুলো অ্যাড করতে হয়, ঠিক আছে। এই হচ্ছে সিস্টেম। তো আমরা চলে যাই মেইন টপিকসে। তো আমরা দেখলাম যে এর যে ল্যাঙ্গুয়েজটা এটা হচ্ছে পর্তুগিজ ভাষায় লেখা, অবশ্যই পর্তুগালের। তারপর আমরা আরেকটু শিওর হই যে এর ভিতরে জাস্ট একটু চলে যাই চ্যানেলের ভিতর যাওয়ার পর এখানে সব চ্যানেলে এরকম থাকবে না, টুকটাক যারা মূলত রেগুলার তারা অবশ্যই এখানে অনেক কিছু দিয়ে রাখবে, সোশ্যাল মিডিয়া লিঙ্ক বলেন, তাদের ওয়েবসাইট লিঙ্ক বলেন। হ্যাঁ, এখানে আমাদের আরো আর একটা প্লাস পয়েন্ট থাকবে। আমরা ইউটিউব ক্লায়েন্ট হান্টিং এর আমরা মাত্র 2টা ক্লাস দিব, আজকে একটা, আগামীকালকে আরেকটা। এই যে ভিডিওটা যাবে, এই ভিডিওটা এসইও করা আগামীকালকে আমি দেখাবো। লং ভিডিও, ইউটিউবের লং ভিডিও, প্রত্যেকটা ভিডিও ঠিক সেম ভাবে এসইও করতে হবে। অ্যান্ড ভিডাইকিউ প্রিমিয়াম দিয়েই দেখাবো, ঠিক আছে। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছেন এ মূলত অ্যাবাউট দিয়ে রাখছে এটা। তারপরে এখন এখানে তার ফেসবুক প্রোফাইল দেওয়া আছে। তো আমাদের মূলত টার্গেটটা কি, তার ফেসবুকটা একটু ভিজিট করলাম, দেখলাম আমাদের টার্গেটটা হচ্ছে তার একটা মেইল কালেক্ট করা, ঠিক আছে। তো কোনো লিঙ্ক যদি দেওয়া থাকে তাহলে আম, তার মূলত মেইল লিঙ্ক যদি এখানে দেওয়া থাকে, ঠিক আছে, এই যে দেখেন একটা মেইল লিঙ্ক দেওয়া আছে অলরেডি, একটা আমরা কালেক্ট করলাম। দেন এখান থেকে ভিউ ইমেল অ্যাড্রেস, অর্থাৎ সরাসরি ইউটিউবের কোন ইমেল অ্যাড্রেস দিয়ে খোলা আছে, এখানে এরকম রোবোটিক ইয়ে আসবে আপনাদের ভেরিফাইয়ের জন্য। তো এখান থেকে জাস্ট এই কার চাইছে ওরা, এখান থেকে কারগুলো আমরা সিলেক্ট করে দিব। কার একটা, যখন না আসবে তখন ভেরিফাইতে ক্লিক দিব, দেওয়ার পর সাবমিট। দেখেন এখানে 2টা মেইল, এই একটা মেইল পাওয়া গেছে, এটা ইউটিউবের জন্য তৈরি করা, এবং ফেসবুকে দেওয়া হচ্ছে এটা petcare@petcare.com.br। আর এখানে দেওয়া আছে কন্ট্যাক্টো, কন্ট্যাটো, অর্থাৎ ওই কন্ট্যাক্ট, পর্তুগিজ ভাষায় কন্ট্যাটো, ঠিক আছে। সমস্যা নাই, এটা যেটাই দেওয়া আছে এটা আবার ট্রান্সলেট করার প্রয়োজন নাই, যেটা দেওয়া আছে এটার, ঠিক আছে। সো এখন আমরা কি করব, আমরা হচ্ছে একটা ডক শিট নিব, ঠিক আছে। ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক ডক শিট নিব, এটা আলাদা একটা ট্যাবে আমরা যখন এইভাবে সার্চ করব, রিসার্চ করব তখন। তো ডক শিট নিয়ে আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে এখান থেকে ওনার এই মেইলটা কপি করা, কপি করে আহ, এখানে লিখে দেব কোয়াইটি
মেইল। ওকে, দেন এখানে আমরা জাস্ট তার মেইলটা এখানে আপাতত পেস্ট করলাম, একটা মেইল। 2 নাম্বার, এখানে আমরা একটা মেইল পাইছি, এই মেইলটাও হয়তো 2টা মেইল 2 ক্যাটাগরিতে ইউজ করে সে, ঠিক আছে। তো আমরা এটা এন্টার দিয়ে এখানে আরেকটা মেইল আবার পেস্ট করে দিলাম, অ্যান্ড এখানে আর উপর থেকে আমরা জাস্ট একটু নিচের দিকে নামাই দিব, দিয়ে এখানে একটু লিখে দিব CHANNEL, চ্যানেল নেম। তো চ্যানেল নেমটা কেন লিখতেছি, আমরা তো আর একটা চ্যানেল সার্চ করব না, ঠিক আছে, অনেক চ্যানেল সার্চ করব, সেক্ষেত্রে এই চ্যানেলগুলো যেন পরবর্তীতে আমরা আবার ঠিকঠাক করে পাই, যেন মানে উল্টোপাল্টা না হয়ে যায়, ঠিক আছে, সেজন্য। তো এখানে জাস্ট তার চ্যানেল নেমটা এখান থেকে দিয়ে দিব। আর আমরা অবশ্যই এই যে লাইট শট যে একটা সফটওয়্যার আছে, এটা সবাই ইউজ করে না আশা করি, কারণ এটা দিয়ে এই যে স্ক্রিনশট নেওয়া যায়, ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে সেভ দিলে সেভ হয়ে যাবে। তো আমরা এখান থেকে প্রথমত আমরা এই চ্যানেলের নামটা কপি করলাম, কপি করে এখানে চ্যানেলের নামটা, আচ্ছা ছবি সহ চলে আসছে, আসে আসুক, সমস্যা নাই। আমাদের দরকার চ্যানেল নেমটা, তো এখান থেকে চ্যানেল নেমটা নিব, নিয়ে কপি পেস্ট। ওকে, এই হচ্ছে তার চ্যানেলের নাম, ঠিক আছে। তো ছোট করে দেই। ওকে, চাইলে নিচে আপনি চ্যানেল লিঙ্কটাও নিয়ে রাখতে পারেন, কারণ পরবর্তীতে এইগুলো আমাদের কাজ হচ্ছে মিনিমাম 20 থেকে 30টা চ্যানেল ডেইলি, এখান থেকে যদি কাজ পাইতে চান, ডেইলি 20 থেকে 30টা চ্যানেল খুঁজতে হবে, খুঁজে লিস্ট আউট করতে হবে, লিস্ট আউট করে মিনিমাম ডেইলি 20 থেকে 30টা মেইল তাদেরকে করতে হবে, ঠিক আছে, এটাই নিয়ম। যারা মূলত এ পর্যন্ত কাজ করতেছে তারা অনেক করে, 50টা 80টা 100টা মেইল করে, রিসার্চ করে করে, ঠিক আছে। যদি টার্গেট রাখেন 1 মাসে আপনি কম করে 200 মেইল যদি করতে পারেন, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারবো আপনি মিনিমাম একটা বা 2টা কাজ পাবেন, মাস্ট বি পাবেন, ঠিক আছে। তারপরও চেষ্টা করতে হবে, ঠিক আছে। তো আমি এখানে আপাতত লিঙ্কটা দিয়ে দিলাম, দেওয়ার পর চ্যানেল লিঙ্ক, ওকে। আর মেইল 2টা আপাতত রেখে দিলাম। দেন নিচে আসতেছে, নিচে আসার পর এখানে আরেকটা কাজ আছে, যে আমরা যে এর ভিডিওটা যে অ্যানালাইজ করব, কিভাবে করব, জাস্ট কন্ট্রোল দিয়ে মাউসের যে রাউন্ড শেপ যে ইয়াটা আছে ওইটা জাস্ট এই জুম আউট করে নিব, হ্যাঁ। অর্থাৎ চাকা, মাউসের যে একটা চাকা আছে বাংলায়, ওই চাকাটা একটু ঘোরাইলে সামনের দিকে না পিছনের দিকে, নিজের দিকে টান দিলে জুম আউট হবে, কন্ট্রোল চাপ দিলে এই নিচের দিকে সামনের দিকে দিলে জুম ইন হবে, হ্যাঁ। এই যে উপরে দেখতে পাচ্ছেন এই জায়গাটায় এরকম দেখাচ্ছে, অর্থাৎ এইটা পুরো একটা আমাদের ইয়ার ভিতরে, স্ক্রিনশটের ভিতরে দিয়ে দিতে হবে, হ্যাঁ। আচ্ছা, তো এখানে আছে 51 ভিউ দেখাচ্ছে, আর হচ্ছে ভিডিওটা পাবলিশ করছে বেশি দিন আগেও না, 9 তারিখে মার্চ মাসের, ঠিক আছে। সো এদের মূলত টার্গেট করা যায়। এর হচ্ছে 4,810 কে সাবস্ক্রাইবার, অর্থাৎ 4.8 কে। এখন 4.8 কে একটা সাবস্ক্রাইবার চ্যানেলে 51 ভিউ আশা করা যায় না, ঠিক আছে। তো এখন আমরা কি করব, আমরা এখানে আবার একটু অ্যানালাইজ করলাম, যে এখান থেকে দেখতে পাচ্ছি ভিডিআইকিউ স্কোর 0 দেখাচ্ছে এদের, হ্যাঁ। এর হচ্ছে আম, এইটা 20টা দেওয়া উচিত লিঙ্ক, কিন্তু এর মাত্র 5টা হয়েছে। তারপরে এখানে এর চ্যানেলে কোনো ট্যাগ দেওয়া আছে কিনা, ভিডিওতে কোনো ট্যাগ ইউজ করে নিয়ে, ঠিক আছে, ভিডিও ট্যাগ 0, ঠিক আছে। টোটাল ভিউ হচ্ছে 99, এই চ্যানেলের টোটাল ভিউ 99 দেখাচ্ছে। অ্যাভারেজ ডেইলি ভিউ 2003, চ্যানেল কান্ট্রি ব্রাজিল, ঠিক আছে, ব্রাজিল দেখাচ্ছে এই চ্যানেলের যে ওনার, তার কান্ট্রিটা হচ্ছে ব্রাজিল, ঠিক আছে। অ্যান্ড এই যে জিনিসগুলো এখানে হচ্ছে 4,800 সাবস্ক্রাইবার, এই যে কিছুক্ষণ আগে দেখে আসলাম 4.81 কে। আচ্ছা, অ্যাভারেজ ডেইলি সাবস্ক্রাইবার 3টা। আচ্ছা, লাস্ট 90 দিনে সাবস্ক্রাইবার হয়েছে 90টা মাত্র, ওকে। আর টপিকস হচ্ছে লাইফস্টাইল, সোশিওলজি এবং ওকে। আচ্ছা, সাউন্ডটা কিসের আসতেছে? ও আচ্ছা, মামা জয়েন করছে তাই মনে হয়। ওকে,
আনফরচুনেটলি আর কি মিউট করতে ভুলে গেছিল। যাই হোক, তো আমরা যেটা দেখলাম, আরেকবার একটু শুরু করি যেহেতু সাউন্ড আসছিল। তো তো চ্যানেলের এটা হচ্ছে টোটাল এখানে প্রত্যেকটা ইনফরমেশন আপনারা এখানে দেখতে পাবেন। অ্যান্ড এই জিনিসগুলো একটু অবজার্ভ করতে হবে, এটা ব্রাজিলের, ঠিক আছে? তো এ মূলত ভিডিওগুলা এই যে কিছুটা কি বলা যায় পডকাস্ট টাইপের, হ্যাঁ, কিছুটা টক শো টাইপের ভিডিওগুলা দিচ্ছে। অ্যান্ড এটা হচ্ছে পশু পাখিদের কিভাবে ভালো রাখা যায়, কি কি খাদ্য খাওয়াইলে ভালো রাখা যায় এই উপায়ে, ঠিক আছে? তো এখন আমরা দেখব এই যে ভিডিও অপটিমাইজেশন চেকলিস্ট, এর টাইটেলটা মোটামুটি দিছে, ট্যাগ টোটালি নাই, ক্রস, ইন্ড স্ক্রিনে কোনো কিছু, কোনো আলাদা কোনো ভিডিও দেয় নাই। যেমন আমাদের যে আমরা যে ভিডিওগুলো দেই ইউটিউবে, আপনারা দেখার লাস্টের দিকে দেখবেন অন্য ভিডিও সাজেস্ট করে, ইন্ড স্ক্রিনে হঠাৎ করে ভেসে আসে এইটা, এটা দেয় নাই। শেয়ারড অন ফেসবুক, কোনো সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটা শেয়ার করে নাই। রেজুলেশন হাই, হাই রেজুলেশন থামলাইন আছে, এটা হচ্ছে এই যে থামলাইনটা দেওয়া, এটা একটা হাই রেজুলেশন, ঠিকঠাক আছে, সমস্যা নাই। অ্যান্ড ভিডিওটা পাবলিক করা আছে, কিন্তু মেইন যে ঝামেলাটা, এর ভিডিওতে ভিউ আসতেছে না কেন, এর ভিডিওতে কেন ভিউ আসে না, সেটা হচ্ছে প্রপার ওয়েতে এর ডেসক্রিপশন দিলেই হয় না, প্রপার ওয়েতে এসিও ফ্রেন্ডলি ডেসক্রিপশন দেয় নাই। দুই, এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিওতে কোনো ট্যাগ ইউজ করে নাই, হ্যাশট্যাগ যেটাকে বলা হয়, ইউজ করে নাই। এর জন্য এর ভিডিওটা মানুষ ভিউ আসতেছে না, এবং ঝামেলা হচ্ছে মানে ইউটিউব অ্যালগোরিদমের সাথে ম্যাচ করতেছে না, ঠিক আছে? তো এখন আমাদের এখানে দেখতে পাচ্ছেন এই এসইও স্কোরও কিন্তু জিরো আছে, ঠিক আছে? সবকিছুই জিরো, জিরো দেখাচ্ছে। এখন আমরা এখান থেকে একটা স্ক্রিনশট নিব, একটু ছোট করে দেই। আচ্ছা, একটা হোক দুইটা হোক স্ক্রিনশট নিতে হবে আমাদের, কারণ এই নিচের এইটাও ওকে একটু মার্ক আপ করে দেখাইতে হবে। তো এখন এই জায়গা থেকে এই দেখেন ভিডিআইকিউ প্রো দেখাচ্ছে, ঠিক আছে? অর্থাৎ আমি মূলত ভিডিআইকিউ প্রোটা দেখাইছি একটা ক্লাসের জন্য। সামনে যে আগামী কালকে হচ্ছে এই যে ভিডিওটা করতেছি ক্লাস, এই ক্লাসের ভিডিওটা এসে করে দেখানোর জন্য ভিডিআইকিউ প্রো ইউজ করতেছি, ঠিক আছে? অর্থাৎ একটা সাবস্ক্রিপশন নিছি 1 মাসের জন্য। যাই হোক, তো তার লিস্ট আপ গুলো এখানে মোটামুটি দেখাচ্ছে। তো এখন আমরা হচ্ছে এইটুকু আপাতত একটা স্ক্রিনশট নিব, ঠিক আছে? দেখি আর একটু বড় করে কিছু করা যায় কিনা। ওকে, এইটুকুই থাক, সমস্যা নাই। এখান থেকে লাইট শটটা জাস্ট একটা ক্লিক দিব, দিয়ে এখান থেকে একটা স্ক্রিনশট নিব এই পর্যন্ত, জাস্ট এইটুকু। ওকে, একটু উপরে উঠাই দেই। এখন এটা আমি মার্ক আপ করবো কিভাবে? এই যে লাইট শটের এই সাইডে দেখতে পাচ্ছেন কিছু টুলস আছে, এখানে রেক্টাঙ্গেল টুলস, অর্থাৎ আয়তাকার, বর্গক্ষেত্র, এই টাইপের। তো এখানে জাস্ট একটা ক্লিক দিয়ে নিব, কালারটা হচ্ছে রেড কালার দেওয়া আছে। তো আমরা জাস্ট এখান থেকে এর এই যে এইটা জাস্ট একটু দেখাবো যে এই জিনিসটা এই, তোমার এত সাবস্ক্রাইবার আছে, তার ভিতরে তোমার লাইক আসছে মাত্র এই 3টা, তারপরে ভিউ আসছে মাত্র 51টা, এই যে ভিউ। অ্যান্ড এইটাও আর একটু একটু মার্ক আপ করে দিব, ভিডিও ডিউরেশনটা এই আছে। তো এইটা একটু মার্ক আপ করে দেবো, অর্থাৎ ভিডিআইকিউ আমাদের যেগুলো দিচ্ছে সেইগুলা, ঠিক আছে? এসইও স্কোর আছে জাস্ট জিরো, ঠিক আছে? এসইও স্কোর জিরো, সেটা একটু ভালোভাবে দেখা দিচ্ছি। এই যে, অর্থাৎ ওর চোখে ফেলাইতে হবে যে জিনিসগুলা মোটামুটি তোমার ঝামেলা, তুমি ভুল করতেছো, আমি তোমার এই জিনিসগুলা সলভ করে দেবো, এবং তোমার ভিউয়ার্স অর্গানিক্যালি বাড়বে, এবং রিচ এঙ্গেজমেন্ট বাড়বে, তুমি যাদেরকে টার্গেট করে মূলত ভিডিওগুলো দিচ্ছ তাদের কাছে ভিডিওটা পৌঁছাবে, এই মূলত সিস্টেম। তো এরপর এই যে এইগুলো মার্ক আপ করা হয়ে গেছে, দেন এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে তীর চিহ্ন, অ্যারো, অ্যারোতে একটা ক্লিক দিব, দিয়ে এখান থেকে কালার লাল চাইলেও লাল, আমি একটু ব্লু করে দিচ্ছি, অর্থাৎ দেখানোর উদ্দেশ্যে যে কালারটা কিভাবে চেঞ্জ করতে হয়। এগুলো লাল করছি, এখন একটু ব্লু দিয়ে দেখাই, হ্যাঁ? তো এখান থেকে জাস্ট এই যে একটা টিক মার্ক এখানে দিয়ে দিব। এটা এরকম হয়ে গেছে কারণ আমি একটু কন্ট্রোল জেড দিয়ে সরাইনি, এই যে। যে ভিডিওর এসইও স্কোর জিরো আছে, এটা মূলত ওরে দেখানোর জন্য, ইন্ডি স্ক্যান জিরো আছে।
তারপরে এই জিনিসগুলা এইভাবে মূলত একটু দেখাই দিতে পারি, এটা এরকম। ঠিক আছে, এগুলো সব জিরো, অর্থাৎ ভিডিওর কোনো গ্রো নাই, ঝামেলা আছে তোমার ভিডিওতে, মূলত এটা বোঝানোর উদ্দেশ্যে। ওকে, তো এখন আমরা এখান থেকে এটা সেভ দিব। সেভ দিলাম, দেওয়ার পর এখান থেকে ডেস্কটপে আসি। ডেস্কটপে আসার পর এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেব, অর্থাৎ একে মূলত এই জিনিসগুলো দেওয়ার জন্য নিউ ফোল্ডার, ওআইটি এসইও। ওকে, দেন সেভ, অর্থাৎ এই আমার যেটা আর কি স্ক্রিনশট দিলাম সেটা ওই ফোল্ডারে সেভ হয়েছে। এখন আমরা আরেকটু নিচে আসবো, যেহেতু ফুলফিল ওরে ইনফরমেশনটা দিতে পারি নাই। হ্যাঁ, এবং 2 নাম্বার স্ক্রিনশটের সময় ওর হচ্ছে চ্যানেলটা মোটামুটি এখানে দেখানো লাগবে। হ্যাঁ, এই যে, দেন এটা পুনরায় আবার একটু রেড করে নিচ্ছি। ওকে, আবার রেক্ট্যাঙ্গেল টুলসটা ব্যবহার করতেছি, এখানে সেম জিনিসটা আরেকবার একটু দেখাচ্ছি। দেন এই কমেন্টের সেকশনটাও দেখাচ্ছি, কেউ কোনো কমেন্ট করে নাই, অর্থাৎ ভিডিও দেখে কারোর কোনো কেউ ওর কোনো মতামত দেয় নাই। ঠিক আছে, তো এটা আগে তো আলাদা আলাদা ভাবে দেওয়া, এটা হচ্ছে একসাথেই দিয়ে দিলাম। দেন এই সেকশনটা ওকে একটু হাইলাইট করাইতে হবে, যে তোমার এই জায়গাটায় অনেক ঝামেলা আছে। দেন এখানে হচ্ছে এই জিনিসটাও একটু মার্ক আপ করে দেখাইতে হবে ওরে। দেন এইটা ভিডিও ট্যাগ টোটালি দেয় নাই, অনেকে কিছু কিছু ট্যাগ দেয়, এ কোনো ট্যাগ দেয় নাই। ঠিক আছে, এখন আমরা এই অ্যারো টুলটা নিচ্ছি, নিয়ে ওকে, দেন এখান থেকে এইটা আরেকবার একটু দেখাই দেই। দেন ঠিক এই জায়গা থেকে এই জায়গাগুলো একটু মার্ক আপ করে দেখাইতে হবে ওরে। অর্থাৎ এটা 3টা দেওয়ার মানে হচ্ছে এটা মোটামুটি ওর চোখে যেন পড়ে, এজন্য। হ্যাঁ, নো ট্যাগ, ভিডিওতে কোনো ট্যাগ ইউজ করে নাই। অ্যান্ড এই জায়গাটা দেখাইতে হবে নো কমেন্ট। আর 3টা লাইক তো আছেই, মাত্র 3টা লাইক করছে 51 ভিউতে, অর্থাৎ এঙ্গেজমেন্ট ভালো না। ঠিক আছে, আচ্ছা, তো এখন আমরা কি করব, এখান থেকে সেভে ক্লিক দিব। সেভে ক্লিক দেওয়ার পর এটা কমপ্লিট, অর্থাৎ এই চ্যানেল থেকে করে যতটুকু যা বলার দরকার বা করার দরকার আপাতত কমপ্লিট। এখন আমরা মেইল সেকশনে যাইতে হবে, আপনারা ইমেইলটা ওপেন করবেন, করে আমি টেমপ্লেট দিয়ে দিব আপনাদের, যে এইভাবে ইমেইল করবেন বা এই সিস্টেমে করতে হবে, সব সাজানো গোছানো থাকবে। জাস্ট আপনারা ইমেলের সাথে অ্যাটাচ করে এই জিনিসগুলো করতে হবে। আচ্ছা, তো আমি তো আপাতত একটা ক্যাটাগরি দেখাইলাম, একটা নিশ নিয়ে। ঠিক আছে, এখন আমাদের কাজ হচ্ছে, কিছুক্ষণ আগে আমরা যে 2টা স্ক্রিনশট কালেক্ট করলাম, এই যে এই এর নিচে আমরা তো এগুলো পরে ইউজ করব। ঠিক আছে, ওইটা যদি মনে না থাকে এর নিচে যাব, যে এখান থেকে যে ইনসার্ট ইমেজে ক্লিক দিব, আপলোড কম্পিউটার, কম্পিউটারে যাওয়ার পর ডেস্কটপ, এখানে ওআইটি এসইও বলে একটা ফোল্ডার ছিল, এই 2টা জাস্ট ওপেন করব। ওপেন করলে এই যে চলে আসছে। ঠিক আছে, এটা আমাদের মূলত রিসোর্স হিসেবে কালেক্ট করে রাখলাম, একটা কমপ্লিট, একটা একটা পেজ একটা একটা চ্যানেলের জন্য রাখবো। ঠিক আছে, আর গুগলে এটা তো আপনার কোনো ঝামেলা না, অনলাইনে থাকবে, এটা আপনি যখন ইচ্ছা তখন যে কোনো জায়গা থেকেই রিসোর্সটা বের করতে পারবেন, যে পিসি থাকলেই করতে হবে এরকম না, আপনি ফোন দিয়েও ইমেল করতে পারবেন, প্রবলেম না। ঠিক আছে, এখন আমরা নতুন আরেকটা নিশ ইউজ করতেছি। তো এখান থেকে আরো কিছু নিশ পপুলার ট্রেন্ড রিয়াকশন আছে, ম্যাথ, ইয়োগা, তারপরে আর্ট, ড্রয়িং, ভাইরাল কন্টেন্ট, হ্যাঁ, ফটোগ্রাফি টিপস, অনেক আছে। ইউটিউবে ফটোগ্রাফি টিপস দিয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা, এখানে ট্রাভেল 2বার দেওয়া হয়েছে, কারণ ট্রাভেলের কিছু কিছু ক্যাটাগরি আছে। ঠিক আছে, এর জন্য 2বার ইউজ করা হয়েছে এখানে। ফিটনেস চ্যালেঞ্জ, তারপরে এখানে আছে আপনার টেকনোলজি,
কি দেওয়া যায়? উম, আচ্ছা, আমরা একটু উপর থেকে দেখি। আচ্ছা, আমরা ফার্স্ট যে ট্রাভেলটা আছে, ট্রাভেলটা দিয়ে একটু চেক আপ দেই। তো এই যে পেট কেয়ার নিয়ে যেটা করছিলাম, আমরা আরেকবার একটু দেখাই চ্যানেল সার্চ করব কিভাবে। আমাদের নিশ যেটা আছে, এটা তো অবশ্যই এই রিসোর্সের এই লিঙ্কে দেওয়া আছে। এটা ক্লিক দিলে আপনারা এই যে নিশের যে লিস্ট, ইউটিউব এসইওর জন্য ক্লায়েন্ট কিভাবে পাইবেন, সেই নিশগুলো লেখা আছে। এই ক্যাটাগরিগুলো সার্চ করে করে চ্যানেল খুঁজতে হবে। তো চ্যানেল এখানে কিভাবে খুঁজবেন আরেকবার একটু বলে দিই। এখানে একটা লিখলাম, আচ্ছা আমি ট্রাভেল নিয়ে যেটা দিলাম সেটা দিলাম। দেওয়ার পর এখানে মূলত আমাদের ভিডিও আসতেছে। তো আমরা চ্যানেল বের করবো কিভাবে? এই যে ফিল্টার, এটা মোবাইল দিয়েও বের করা যাবে, প্রবলেম না, ঠিক আছে। কিন্তু মোবাইল দিয়ে ওই যে মেইল লিঙ্ক টিঙ্ক এগুলো বের করতে একটু ঝামেলা হয়, ঠিক আছে। এটা গুগল ক্রোমে আপনি ইউজ করতে পারবেন ডেস্কটপ মোড করে, মোবাইল দিয়ে যারা করবেন। তো এখন এই চ্যানেলে জাস্ট ফিল্টারে যে চ্যানেলে ক্লিক দিব। ক্লিক দিলে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর ফিল্টার ওয়াইজ করা চ্যানেল দেখাচ্ছে, যেগুলো ট্রাভেল ক্যাটাগরির আন্ডারে, যারা মূলত ট্রাভেল করে। তো এখন আমরা শুরুতেই বলছিলাম, আচ্ছা আমরা শুরুতেই বলছিলাম যে আমরা চ্যানেলগুলো কিভাবে খুঁজবো, কিভাবে কি বের করব। যেমন এখানে 4.8 মিলিয়ন, 85 মিলিয়ন সাবস্ক্রাইবার। তো আমরা কখনো এদেরকে টার্গেট করব না, আমরা অল্প কিছু, এই যে যেমন হেলেন অ্যান্ড টিম ট্রাভেল, এরা মূলত 4.19 কে নতুন, ইউটিউবে নতুন এরা, ঠিক আছে। জাস্ট এটা আমরা কানেক্ট করতেছি। আচ্ছা, এর যেটা পাইছিলাম এটা আমরা আপাতত কেটে দিচ্ছি, ঠিক আছে। তো এর ওয়েবসাইটটাও কাটলাম, ওটা থাক। ফেসবুকটাও কাটলাম। এই যে, তো এরা মূলত এই কাপল ট্রাভেলার, ঠিক আছে, ফুল টাইম করে। অ্যান্ড এটা হচ্ছে 56টা ভিডিও দিছে। অ্যান্ড এই মোড়ে যখন ক্লিক দিব, ক্লিক দেওয়ার পর দেখবো এরা কবে জয়েন করছে ইউটিউবে। এরা হচ্ছে 2020 সালে জয়েন করছে, কিন্তু খুব বেশি ভিডিও দিতে পারে নাই। অ্যান্ড ট্রাভেল যারা মূলত করে, ট্রাভেলার, তারা মূলত খুব বেশি ভিডিও হয় না, ঠিক আছে। অনেকদিন পর পর বিভিন্ন জায়গায় ট্রাভেল করে, সেটার ভিডিও করে আনে। যেমন এর এখানে দেখেন, আহ, একটা ওয়েবসাইট দেখাচ্ছে, এ কিন্তু সব ভালো কথা করে দিছে, ঠিক আছে। এর মেইলটা কালেক্ট করতে হবে কিভাবে? সরাসরি এর ফেসবুকে যেও মেইল কালেক্ট করা যাবে, ওর ইনস্টাগ্রামে যেও মেইল কালেক্ট করা যাবে, এবং নিচে তো অবশ্যই আছে। তো আমরা ফেসবুক থেকে দেখি একটা মেইল কোনো আছে কিনা, অবশ্যই আছে। এই যে হ্যালো, ওকে, এটা আমরা জাস্ট কালেক্ট করলাম, কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম। দেন এখানে চ্যানেল নামটা মূলত এভাবে আপনারা ডকুমেন্টারি করবেন। আমার দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা এভাবেই ডকুমেন্টারি করবেন, এবং রিসার্চ শেষে, আজকে মনে করেন একটা আপনি রিসার্চ করলেন 2 দিন ধরে, 20টা রিসার্চ করে রাখলেন 2 দিনে, 10টা চ্যানেল, 10টা চ্যানেল 2 দিনে, সমস্যা নাই, আস্তে আস্তে হোক। দেন পরবর্তী দিন, 3 নাম্বার দিনে আপনারা ওইগুলো মেইল করবেন, ঠিক আছে। ওদেরকে মেইল করতে তো খুব বেশি টাইম লাগবে না, জাস্ট ছবিগুলো অ্যাটাচ করে দিলেই হয়ে যাবে, ঠিক আছে, মেইলের ভিতর। আর মেইল কি দিবেন সেটা আমি দিয়ে দিব আপনাদের, সমস্যা নেই। আচ্ছা, তো এখন আমরা মূলত এটা লিস্ট আপ করলাম, চ্যানেল নেমটা লাগবে। তো চ্যানেল নেম হচ্ছে এটা। Leone, আচ্ছা, এটা হচ্ছে ওর ইন্ট্রো ভিডিও চ্যানেলের, ঠিক আছে। যেমন ফাইবারে একটা ইন্ট্রো ভিডিও দিতে হয়, ওরকম এটা, ঠিক আছে, ফিচার্স ভিডিও যেটাকে বলা হয়। ওর চ্যানেলে ঢুকলে প্রত্যেকটা ইউজার্স বা সাবস্ক্রাইবার যেন দেখতে পায় যে ওর একটা ভিডিও আছে, ঠিক আছে। এই, তো আমরা মূলত চ্যানেলের নামটা রেডি করলাম, রেডি করে জাস্ট এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। পেস্ট করলে এরকম একটু বড় টাইপের আসবে। তো আপনারা এখান থেকে এটা সিলেক্ট করে এখান থেকে একটু কমায় নেবেন, ছোট করে নেবেন, বড় লাগবে না। ওকে, তো আমরা মূলত এটা নিলাম ফেসবুক থেকে। এখন ওর হচ্ছে ফেসবুক এই, ঠিক আছে। ও মূলত, ওর দেখেন এখানে, এখানে আরেকটা প্লাস পয়েন্ট আছে। এটা হচ্ছে, এটা কিন্তু ফেসবুক প্রোফাইল, এটা কিন্তু পেজ না ওর। হ্যাঁ, আপনি ওকে একটা পেজ তৈরি করার জন্য অফার করতে পারেন। অর্থাৎ একটা কাজের ভিতর আপনি শিখতেছেন কিন্তু অনলি ইউটিউব ক্লায়েন্ট হান্টিং। ইউটিউব থেকে ক্লায়েন্টকে কিভাবে মেসেজ দিবেন, কিভাবে ইউটিউব থেকে আপনি
ক্লায়েন্টের সাথে কানেক্ট হবেন এটার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? তো এখন আপনি একটার ভিতরে দেখেন একটা আপনি ওয়েবসাইট এসইওর কাজ পাচ্ছেন, ঠিক আছে? যদি অফার করেন ওর ওয়েবসাইটে যদি অ্যানালাইজ করে দেখেন আপনি প্রপারলি অপটিমাইজ না, সেক্ষেত্রে আপনি ওকে অফার করবেন, সমস্যা নেই। আচ্ছা, তো এখন ফেসবুকে দেখতে পাচ্ছেন ওর ফলোয়ার খুব কম, ঠিক আছে? আপনি চাইলে ওকে পেজটা একটু অপটিমাইজ করে দিতে পারেন, ঠিক আছে? পেজের ক্যাটাগরি বা পেজের বায়োটা আরো সুন্দর করে দিতে পারেন, পেজের বায়োতে কিছু হ্যাশট্যাগ ইউজ করে দিতে পারেন, ঠিক আছে? তারপরে এটা কভার পিকচার ডিজাইন করে দিতে পারেন, আপনি বলতে পারেন যে তোমার কভার পিকচারটা খুব একটা আই ক্যাচি না, ঠিক আছে? অর্থাৎ মানে দর্শনে খুব ভালো লাগতেছে না, আসলেই খুব ভালো কিন্তু কভার পিকচারটা না, ঠিক আছে? এর থেকে আপনি সুন্দর করে কভার পিকচার তৈরি করে দিতে পারবেন ওর কিছু ছবি নিয়ে, ট্রাভেলের কিছু ব্যাকগ্রাউন্ড ইউজ করে, ঠিক আছে? ক্যানভা দিয়েই ইজি, ঠিক আছে? জাস্ট একটা আপনি করার জন্য $20-30 এমনি চার্জ করে নিতে পারবেন, অর্থাৎ ফেসবুক পেজটা ফুললি অপটিমাইজ প্লাস কভার প্রোফাইল পিকচার তৈরি করে দেওয়ার জন্য $50 ইজিলি চার্জ করে নিতে পারবেন, সমস্যা না। এগুলো ওদের কাছে কোনো বিষয় না। ওকে। আচ্ছা, তো এখানে অ্যাবাউটে যাই। অ্যাবাউটে গেলে দেখা যাচ্ছে, দেখি কোন কান্ট্রি, এগুলা কোনো কিছু দেওয়া আছে কিনা, আপাতত নাই। আচ্ছা, কান্ট্রি ওয়াইজ ব্যাপারটা হচ্ছে এখান থেকে গেলে, আচ্ছা এ হচ্ছে ইউনাইটেড স্টেট অর্থাৎ আমেরিকার। ওকে। তো আমাদের দরকার এখান থেকে এর মেইলটা কালেক্ট করা, এরকম আসলে আপনারা আই এম নট রোবটে ক্লিক দিয়ে এটা কমপ্লিট করে নেবেন, ঠিক আছে? মাঝে মধ্যে এরকম আসবে, ঠিক আছে? এগুলো নেটওয়ার্ক ইস্যু জনিত কারণে আসে। ভিউ ইমেলে ক্লিক দিবেন, আগের বার আসছিল, এখন এই মাঝে মধ্যে এরকম ঝামেলা হয়। আপনি বারবার যখন একই মেইল দিয়ে বারবার এই ইমেলগুলো কালেক্ট করতে যাবেন, তখন আপনাকে বলবে যে আপনার রিস্ট মানে লিমিট টাইম আউট বা এরকম বলবে, আপনি অন্য একটা জিমেলে যাবেন, অন্য একটা ব্রাউজার ইউজ করবেন, ঠিক আছে? যেমন দেখাচ্ছি, এখান থেকে এটা কপি করলাম চ্যানেল লিঙ্কটা করে, এখান থেকে আমি জাস্ট এখানে চলে গেলাম। যেমন ওকে, যাওয়ার পর আমরা জাস্ট মোরে একটু ক্লিক দিব, মোরে ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ভিউ ইমেল অ্যাড্রেস, এখানে ক্লিক দিচ্ছি, দেখেন এখানে আবার চলে আসতেছে। বারবার আপনি ইউটিউব থেকে ইমেলগুলো কালেক্ট করতে গেলে আপনাকে একটু ঝামেলা পোহাইতে হবে, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন একই জিনিস, ঠিক আছে? তো ঝামেলা যদি না পোহাইতে চান তাহলে যে অল্টারনেটিভ ওয়েটা দেখাই দিলাম এটা ইউজ করবেন, অর্থাৎ অন্য একটা ব্রাউজারে, মেইলের তো অভাব নাই, হ্যাঁ, 5টা 10টা মেইল খুলে নেবেন, সমস্যা না। খুলে এইভাবে যে আমি যেরকম বিভিন্ন একটা ক্রোম ব্রাউজারে এতটা ট্যাব ইউজ করে নিলাম, ঠিক আছে? অর্থাৎ প্রোফাইল করে নিছি, ঠিক আছে? করে এভাবে আপনি এটাই দিলাম, সাথে সাথে হয়ে গেছে, অর্থাৎ এই মেইলটা আর এখানে যে আমরা যে মেইলটা রাখছিলাম এটা কিন্তু সেম, দেখেন। আচ্ছা, এটা হচ্ছে ওর হচ্ছে ইয়াটা চ্যানেল লিঙ্কটা, এই চ্যানেল লিঙ্কটা এখানে দিই, দেওয়ার পর এখানে মেইলটা থাক, যেহেতু সেম মেইল। আর এখন আমাদের কাজ হচ্ছে ওর চ্যানেলের ভিতর থেকে ও ঝামেলা খুঁজে বের করা, ঠিক আছে? মোটামুটি ভিউ আসতেছে যা দেখতেছি, এখানে দেখতে পাচ্ছেন 2 দিন আগে একটা ভিডিও দিছে। আচ্ছা, আমি সাউন্ডটা একটু কমাই নিই। 2 দিন আগে একটা ভিডিও দিছে, 465টা ভিউ আসছে। ওকে, তো এখানে ও হচ্ছে 2 সপ্তাহ আগে দিছে, অনকে ভিউ আসছে, হ্যাঁ, মোটামুটি কিছু কিছু ভিডিওতে ভালো ভিউ আসে, কিছু কিছুতে খুব বেশি ভিউ পায় নাই ও, ঠিক আছে? যেমন এই যে, এবং এর জন্য ও আপনাকে বেছে দিবে, যে ভিডিওতে বেশি ভিউ সেটা আপনাকে দিবে না, ঠিক আছে? যেগুলোতে কম ভিউ আসছে সেগুলো আপনাকে দিবে। ওকে, যে এই ভিডিওগুলো আমার 10টা ভিডিও এসইও করে দাও, এরকম আর কি, ঠিক আছে? পার ভিডিও এসইওর জন্য আপনি আহ, যেহেতু শুরু, সেহেতু আপনি $10 করে চার্জ করলেন। যখন আপনি প্রপার ওয়েতে প্রফেশনাল হয়ে যাবেন, আপনার অনেক ক্লায়েন্ট ফিক্সড হয়ে যাবে, তখন আপনি প্রাইস রেট বাড়ায় দিবেন, সমস্যা নাই। ওকে, এই জায়গাটাই তো, এইটা মূলত ওদের এইভাবে মূলত কালেক্ট করলাম। দেন এখন হচ্ছে ও চাইলে এখান থেকে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলো দেখতে পারি, বা এই যে কিছুক্ষণ আগে বললাম যে শুধুমাত্র ইউটিউব না, ওর চাইলে প্রোফাইল অপটিমাইজও করে নিতে পারেন, ঠিক আছে? করে দিতে পারেন। তারপরে ওর যে ইনস্টাগ্রাম প্রোফাইল আছে ওটাও একটু ঠিকঠাক করে দিতে পারেন, এরকম আর কি সিস্টেমটা। তো আমরা তো মেইল কালেক্ট করে নিছি অলরেডি, এই যে মেইলটা। তো নিট হচ্ছে এই ইম্পর্টেন্ট রিসোর্সের ভিতরে লিঙ্ক কমপ্লিটলি দেওয়া আছে। তো এখন আমাদের কাজ হচ্ছে রিসেন্ট ও যে ভিডিওটা আপলোড দিছে ওই ভিডিওটা জাস্ট একটু ওপেন করা, ওপেন করার পর মিউট করে দেওয়া,
ও চ্যানেল অলরেডি মনিটাইজ দেখাচ্ছে, এখন মনিটাইজ কিনা আন্দাজে বলা যাবে না, আমাদের চ্যানেলেও অ্যাড শো করে, ঠিক আছে। আচ্ছা, এখন ওর হচ্ছে 4.19K 466 ভিউ, আহ, তুলনামূলকভাবে কম, কারণ ওর স্কোর লেভেলটা বর্তমানে একটু কম আছে দেখা যাচ্ছে, এই যে 35, তারপরে এখানে দেখাচ্ছে যে 59, আর অ্যাকশনেবল হচ্ছে 44। অ্যান্ড ও মোটামুটি ট্যাগ ইউজ করছে যেটা বুঝলাম, হ্যাঁ, ও এই যে 3টা ট্যাগ ইউজ করছে। আর হচ্ছে টপিকস হচ্ছে, এই টপিকসে মূলত ভিডিওগুলো দিছে, অনেক টপিকস মূলত, ঠিক আছে, ফুড, হবি, লাইফস্টাইল, ট্যুরিজম, ট্রাভেল যেহেতু সেহেতু। চ্যানেল ট্যাগ হচ্ছে, চ্যানেলে এই ট্যাগগুলো ইউজ করা হয়েছে। আচ্ছা, অ্যান্ড ওর মোটামুটি কমেন্ট গুলো করতেছে, টুকটাক কিছু কমেন্ট আসছে, 9টা কমেন্ট। তো এখন অল্প কিছু আম, আচ্ছা, এটা মিউট করি, মিউট করে এটা স্কিপ করতে হবে একটা কমপ্লিট হইলে। ওকে, তো চ্যানেলটা এভাবে মেনশন করা অবস্থায় রেখে তারপরে মূলত এটা কমপ্লিট আপ করতে হবে। আচ্ছা, এটা এই একটা সরাই দিতে হবে এখান থেকে, ব্লক, কন্টিনিউ। ওকে, এটা যখন আমরা রিলোড দিব তখন ওই অ্যাডটা আর থাকবে না। ওকে, তো এখন দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো মানে একটা থাম্বলাইন দিয়ে দেওয়া হয়েছে। আপনি চাইলে থাম্বলাইন তৈরির কাজও নিতে পারেন, ঠিক আছে, যে বলেন তোমার থাম্বলাইনটা খুব ভালো হয়নি বা এসইও অপটিমাইজ না, ঠিক আছে, মোটামুটি ওরা বোঝাইতে হবে আমরা হচ্ছে ওর কাজগুলা সব সম্পূর্ণ ঠিকঠাক না, আমরা মূলত ওর কাজগুলা কমপ্লিট আপ করব, ঠিক আছে। অ্যান্ড এরকম কাজ পাইলে তখন আমরা ভিডিকিউ প্রো নিব, নিয়ে সেটা ওর কাজটা করে দিব, ঠিক আছে। যেমন এই যে 64.4, এটা হচ্ছে করে বলতে হবে যে 100-তে 100 ভিডিও স্কোর আনবো, বা 99 বা 90+, হ্যাঁ, এরকম স্কোর দিব। অ্যাকশনেবল আছে 44 মাত্র, ঠিক আছে। আচ্ছা, যখন দেখ, একটু ছোট করে নিব, কন্ট্রোল, মাউসের চাকাটা হালকা একটু নিচের দিকে টান দিব। আচ্ছা, এইটুকু নিব। দেন এখানে টাইটেল টু লং, অর্থাৎ টাইটেলটা অনেক লম্বা হয়ে গেছে ওর জন্য। এইগুলো মোটামুটি ওর যেহেতু ফেসবুক সবকিছু আছে, এইগুলো মোটামুটি ও ইউজ করছে। অ্যান্ড ট্যাগটা আমি 2 নাম্বার স্ক্রিনশটে দেখাচ্ছি, ঠিক আছে। ওকে, এখান থেকে এই যে ওর আমি টোটালি এটা নিয়ে নিচ্ছি। ওকে, দেন এখন আমরা ঠিক এই যে রেক্টাঙ্গেল যে টুলটা আছে, এটা একটা মাউসের বাম পাশে একটা ক্লিক দিব, দেওয়ার পর সিলেক্ট করা মোটামুটি, এখান থেকে এটা আমরা দিব। দেন লাইকটা একটু মার্ক আপ করে দিব, কমেন্টটা মার্ক আপ করবো। দেন এখান থেকে এই যে এসইও সেকশনটা মার্ক আপ করবো, এটা কিছুক্ষণ আগে যেগুলো দেখালাম সেম নিয়মে, সবগুলো একই নিয়ম, কোনো উল্টো পাল্টা কিচ্ছু নাই, মানে যে ভিন্ন কোনো অল্টারনেটিভ নিয়ম আছে বা এই ওই এরকম কিচ্ছু না, ঠিক আছে। এটা, অ্যান্ড এর দেখেন কনভারসেশন কিওয়ার্ড হচ্ছে, কনভারসেশনাল কিওয়ার্ড কিচ্ছু নাই, ঠিক আছে, ডেসক্রিপশন অ্যান্ড ট্যাগে এর টাইটেলের সাথে এটার কোনো মিল নাই, ঠিক আছে। অর্থাৎ আমরা দেখবেন, কালকে ওটা দেখতে পাবেন ইউটিউব এসইও প্রপার ওয়েতে কিভাবে করতে, একটা ভিডিও দিলাম, দেওয়ার পর ওইটা নিজেরা এসইও করবেন কিভাবে, ঠিক আছে। দেন তারপরের দিন হচ্ছে থাকবে আপনারা একটা ভিডিও এসইও করতে দিব, ওইটা আপনারা নিজেদের একটা চ্যানেলে জাস্ট ট্রায়াল স্বরূপ এসইও করে ভিডিও কিউ দিয়ে স্কোর উঠায় দেখাবেন যে এই যে। ওকে, আচ্ছা, তো এখন আমরা মোটামুটি এই যে ওভারভিউ এইটুকু একটু দিলাম, ঠিক আছে। আর যেগুলো মোটামুটি ঠিকঠাক আছে সেগুলো ঝামেলা নাই, ঠিক আছে। থাম্বনেইলটা একটু দিয়ে দিলাম, ঠিক আছে। ওরে মোটামুটি বোঝাইতে হবে যে আহ, তোমার ভিতরে ঝামেলা, তোমার থেকে আমি ভালো পারি। ওকে, তো তারপর অ্যারো বাটনে একটা ক্লিক দিলাম, দেওয়ার পর, আচ্ছা, একটা ক্লিক দেওয়ার পর আহ, এখান থেকে সাবস্ক্রাইবটা একটু দেখাই দিতে হবে মার্ক আপ করে। দেন লাইক দেখাইতে হবে এখান থেকে। ও আচ্ছা, আরেকটা জিনিস ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে ওর যে ভিউ হয়েছে, এই ভিউটা একটু মার্ক আপ করে দেখাইতে হবে, ঠিক আছে, ভিউটা। ওকে, দেন এখান থেকে, আচ্ছা, আমরা এইটা ইউজ করব না,
এখান থেকে আন্ডু আছে। হ্যাঁ, কন্ট্রোল জেড এখানে দেখেন, এখানের উপর মাউস নিলে পাশে দেখেন কন্ট্রোল জেড, অর্থাৎ কন্ট্রোল চেপে জেড চাপ দিলে এটা চলে যাবে যদি ভুল ভ্রান্তি করে আমরা মার্কআপ করে ফেলি। তা আমাদের অ্যারো টুলটা নিয়ে এই এসইও স্কোর থেকে করে হচ্ছে এই এইটা একটা টিক মার্ক দিয়ে দিলাম। অ্যান্ড এটার সাথে এসইও স্কোরের একটা টিক মার্ক রাখি। এটার সাথে এইটা এন্ড স্ক্রিন, তিনটা এন্ড স্ক্রিন দেওয়া আছে ওর অবশ্যই। অ্যান্ড এখান থেকে ওভারভিউ কম আছে। অ্যান্ড এখান থেকে এই যে টাইটেলটা খুব লং দেওয়া আছে। অ্যান্ড এই জিনিসটা আর একটু ভালোভাবে দেখাই দিলাম। ওকে, দেন এখান থেকে সেভ দিয়ে দিচ্ছি। সেভ দিলে এটার ভিতরে যাবে, কিছুক্ষণ আগে যেটাই করছিলাম আমরা। হ্যাঁ, চলে গেল। আচ্ছা, দেন তারপরে এই ওভারভিউটা আর একবার একটু দেখাইতে হবে, ওর চ্যানেলটার জন্য একটু ওখানে থাকে সেটা। দেন আবার লাইট শট একটা ক্লিক দিব, দিলে জাস্ট এখান থেকে এইটুকু নিব। নেওয়ার পর পুনরায় রেক্ট্যাঙ্গেল টুলটা ইউজ করব, করে সেম জিনিসটা আর একবার একটু দেখাবো, ভিউটা দেখাবো, কমেন্টটাও আর একবার দেখাবো, যেহেতু এখানে আছে সেহেতু। এই and পরের বার এইগুলো একটু বড় করে দেখাই দিলেই চলবে, সমস্যা নাই। এই যে ভিডিও ট্যাগগুলা, এই ট্যাগগুলো মূলত মার্ক আপ করে দিতে হবে যে তোমার ট্যাগ ঠিকঠাক না। দেন এখান থেকে, আচ্ছা এটা না, আমরা অ্যারো টুল নিব। অ্যারো টুল থেকে এখান থেকে, আচ্ছা এটা লাল দিই, বাকিগুলো একটু ব্লু কালার করে দিই। মোটামুটি আমাদের সমস্যা খুঁজে বের করে ওরে দেখাইতে হবে, ঠিক আছে? দেখানোর পর মোটামুটি ও বুঝবে যে ওর আসলেই ঝামেলা, বা ওর চ্যানেল ওর সঠিকভাবে করতে পারতেছে না, সেহেতু তখনই আপনাকে, ও যদি মনে করে যে না আমার এটা প্রয়োজন, তখনই আপনাকে ও মূলত হায়ার করবে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এই যে ইনফরমেশন গুলো নিলাম চ্যানেল থেকে, কমপ্লিট, ভালো কথা। এখন আমরা চলে যাব এই জায়গাটাই, যে এখান থেকে এই যে ইমেজে একটা ক্লিক দেব, দিয়ে আপলোড কম্পিউটার, এই যে চলে আসছে 3 নাম্বার। আচ্ছা, আমরা নিলাম হচ্ছে কোনটা, একটু বড় করে দেখে নিই। পেট কেয়ার এটা না। আচ্ছা, এটা যেহেতু আমরা ডক্সে রেখে দিচ্ছি, এটা ওখান থেকে ডিলিট করে দিচ্ছি। স্ক্রিনশট 2, হ্যাঁ এইটা। আর হচ্ছে এইটা পেট কেয়ার, এটা ছিল। এটা শিফট ডিলিট এন্টার দিলাম, দেওয়ার পর সিলেক্ট করলাম, করে এই জায়গা থেকে ওপেনে ক্লিক দেবো। এই জায়গায় এই দুইটা চলে আসছে, অর্থাৎ মেইল করার ক্ষেত্রে আমাদের কাজে লাগবে, ঠিক আছে? এখান থেকে এটা আপনি চাইলে এখান থেকে ডাউনলোড দিয়ে নিতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে এই যে আমরা কিছু এই নিচগুলা দেখলাম, এই জায়গা না, আমাদের এর ব্যাক করতে হবে একটু। ডক্স হোমে চলে যাব। হোমে যাওয়ার পর দেখেন, আহ, এটা তো কিছুক্ষণ আগে দেখলাম। এখানে দেখতে পাচ্ছেন একটা টেমপ্লেট অলরেডি লেখা আছে, ঠিক আছে? তো এই টেমপ্লেটটা আপনারা ইউজ করতে পারবেন, সমস্যা নাই। এখানে মূলত মাই নেম ইজ, এখানে একটা দেওয়া আছে, এই জায়গাটা আমি ড্যাশ দিয়ে দিচ্ছি। এখানে আপনাদের নাম দিবেন, এটা হচ্ছে এক্সপেরিয়েন্স ইয়ার দিবেন। 5 ইয়ার্স দিয়ে দিবেন, সমস্যা নাই। 5 ইয়ার্স প্লাস এরকম দিবেন, এখানে একটা প্লাস দিয়ে দিই, জাস্ট ওখানে 5 বসাই দিলেই হবে।
তারপরে এখানে আছে কি কি সার্ভিস প্রোভাইড করবেন আপনি। দেখেন, মনোযোগ দিয়ে দেখবেন এই জিনিসটা, টাইটেল অপটিমাইজেশন। যদি ওর কোনো টাইটেল অপটিমাইজেশনের প্রয়োজন হয়, আপনি মনে করেন চ্যাট জিপিটি আছে, চ্যাট জিপিটির কাছে ওর টাইটেলটা আপনি দিয়ে দিবেন, দিয়ে বলবেন যে দিস ইজ ইউটিউব ভিডিও টাইটেল, প্লিজ মোর অপটিমাইজ দিস টাইটেল, বললেই ও অটোমেটিক আপনার ওর থেকে সুন্দর টাইটেল দিয়ে দিবে। ঠিক আছে, অ্যান্ড বলবেন যে এই টাইটেলের উপর একটা ডেসক্রিপশন লিখে দিতে। ঠিক আছে, প্লিজ রাইট ডাউন এ এসইও ফ্রেন্ডলি, ইউটিউব ফ্রেন্ডলি ডেসক্রিপশন ইন দিস টাইটেল। অর্থাৎ এই টাইটেলের উপর বেস করে আপনি বা চ্যাট জিপিটিকে বলতেছেন যে এই টাইটেলের উপর আপনি একটা এসইও ফ্রেন্ডলি ডেসক্রিপশন লিখে দিতে। চ্যাট জিপিটি আপনাকে খুব সুন্দরভাবে ডেসক্রিপশন লিখে দেবে। আপনি চাইলে চ্যানেলের ট্যাগও চ্যাট জিপিটি থেকে নিতে পারেন, অথবা জেমিনি এআই থেকে নিতে পারেন, গতদিন দেখাইছিলাম সেম। দেন ডেসক্রিপশন এনহ্যান্সমেন্ট অর্থাৎ অপটিমাইজেশন। ঠিক আছে, এখন অপটিমাইজেশন এই জায়গায় ইউজ করছি, এই জন্য এখানে ইউজ করা হয়েছে এনহ্যান্সমেন্ট। ওকে, তারপরে এখানে থামলাইন ডিজাইন। থামলাইন ডিজাইন যদি প্রয়োজন হয় আপনি সেটারও সার্ভিস দিবেন। কিওয়ার্ড রিসার্চ, এটা মূলত মেইন ফ্যাক্ট, অ্যান্ড আপনি ওকে ইনডেপথলি কিওয়ার্ড রিসার্চের জন্য মানে প্রপোজালটা দিচ্ছেন যে আপনি এখানে কিওয়ার্ড রিসার্চ করে দিবেন। হাই র্যাঙ্কেবল ট্যাগ, ভিডিআইকিউ এর মাধ্যমে আপনি হাই র্যাঙ্কেবল ট্যাগ নিয়ে নিতে পারবেন। অ্যান্ড অর্গানিক এসইও স্ট্র্যাটেজিস, অর্থাৎ অর্গানিকভাবে ওর চ্যানেলটা আপনি কমপ্লিট করার পর অর্গানিক্যালি ওর যে এসইও সেকশনটা স্কোরটা বেড়ে যাবে এবং ভিউ আসতে শুরু করবে। ওকে, দেন আপনার পোর্টফোলিও লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, এখানে একটা দেওয়া আছে, এটা আমি কেটে দিচ্ছি। আপনাদের যে লিঙ্ক সেটা সরাসরি এখানে দিয়ে দিবেন, সমস্যা নাই, শর্ট লিঙ্ক করার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, দেন এখানে এই যে জেনারেল, এখানে কোনো কিছু খুব বেশি পরিবর্তনের করার প্রয়োজন নাই। ঠিক আছে, এখানে যেটা দেখবেন আপনার নাম বা আপনার বিষয়ে কিছু নাই, আর সেটা তো আমি অলরেডি এখানে এই যে ড্যাশ ড্যাশ দিয়ে দিছি। আপনার নাম দিবেন, এখানে এক্সপেরিয়েন্স কত ইয়ার সেটা দিয়ে দিবেন, বাকি সব ঠিকঠাক থাকবে। পোর্টফোলিও, আচ্ছা, ডক্স লিঙ্ক, আচ্ছা, এখানে ডক্স লিঙ্ক না দিয়ে আপনি ওয়েবসাইট লিঙ্ক দিতে পারেন। ঠিক আছে, আর সরাসরি ডক্স লিঙ্ক দিলেও কোনো সমস্যা না। ঠিক আছে, গুগল ডকে আমি ওই দুটা লিঙ্কও দিয়ে দিব, ডক্সের লিঙ্কটা যেখানে আপনি দিবেন প্লাস আপনার পোর্টফোলিও ওয়েবসাইটের লিঙ্ক সেটাও দিয়ে দিতে পারবেন। ঠিক আছে, এটা কপি করলাম, কপি করে এখানে রাখবো শুধু পোর্টফোলিও লিঙ্ক, দেন তার নিচে গুগল ডক্স লিঙ্ক। পোর্টফোলিও লিঙ্ক কোনটা, আপনাদের যে নিজেদের যে পোর্টফোলিও অ্যাড্রেস আছে, অ্যাড্রেসটা সরাসরি কপি করে পেস্ট, দেন পোর্টফোলিও ডক্স লিঙ্ক, এই লিঙ্কটা আমি আলাদাভাবে প্রোভাইড করে দিব, ওইটা এখানে পেস্ট করে দেবেন, সমস্যা নাই। ঠিক আছে, এটা কই পাবেন, এটা হচ্ছে এই জায়গাটাই পাবেন। ঠিক আছে, আচ্ছা, দেন তারপরে এখানে এই যে লেখাগুলো আছে এগুলো ঠিকঠাকই থাকবে। তারপরে এই জায়গাটায় আপনার নাম দিবেন, এখানে আমি দিয়ে দিচ্ছি ইওর নেম। ইওর নেমটা সম্পূর্ণ উঠাই দিয়ে নিজের নামটা দিয়ে দিবেন। ঠিক আছে, প্রফেশনাল ইউটিউব এসইও এক্সপার্ট। ওকে, এইটা মোটামুটি এখানে নিজের নামটা ইওর নেম, ড্যাশের জায়গায় কিন্তু আপনার নাম দিয়ে দিবেন না, শুধু ইওর নেমটা টোটালি উঠাই দিবেন, দিয়ে তারপরে আপনার নাম দিয়ে দিবেন। ঠিক আছে, আচ্ছা, প্রফেশনাল ডিজিটাল মার্কেটার অ্যান্ড ইউটিউব এসইও এক্সপার্ট অ্যান্ড কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট মেইলটা যে মেইল থেকে পাঠাইছেন এটা তো বুঝতে পারতেছে, রিপ্লাই করলেই আসবে, তারপরও ফর্মালিটি অনুযায়ী এখানে কন্ট্যাক্ট মেইলটা দিবেন, অ্যান্ড হোয়াটসঅ্যাপ নাম্বারটা অবশ্যই দিয়ে দিবেন ইজিলি কানেক্টিং হওয়ার জন্য। অ্যান্ড বাই চান্স ক্লায়েন্ট যদি মেইলে আপনাকে রিপ্লাই করে, অবশ্যই তাকে আপনার প্রথম কাজ হচ্ছে হোয়াটসঅ্যাপে কনভার্ট করে নিয়ে আসা। ঠিক আছে, কারণ মেইল করলে ওইটা আপনার রিপ্লাই দিবে কখন, দেখবে কখন, ওর থেকে হোয়াটসঅ্যাপ হচ্ছে লাইভ কানেক্টিং এর জন্য। ওকে, দেন এটুকু দিয়ে দিবেন, আর আপাতত কোনো কিছু চেঞ্জের প্রয়োজন নাই। ঠিক আছে,
অ্যান্ড আমি আরো কিছু টেমপ্লেট দিয়ে দিব। সেই টেমপ্লেটের লিঙ্কগুলো সব এখানেই পাবেন, ঠিক আছে? এক একটাই এক একভাবে ইউজ করবেন। যে এটা ইউটিউবের জন্য, এটা ওয়েবসাইটের জন্য, এটা ফেসবুক পেজের জন্য বা প্রোফাইলের জন্য, অপটিমাইজেশনের জন্য, এগুলো আর কি। ওকে, তো মোটামুটি এই যে জিনিসটা, এটা আমি শেয়ার দিয়ে দিচ্ছি। এখানে রেস্ট্রিকশন করা ছিল এতদিন। কপি লিঙ্ক, দেন মেইল টেমপ্লেট, এই যে। ওকে, এইটা হচ্ছে মেইল টেমপ্লেট। এর ভিতরে গেলে যেটা দেওয়া আছে এটা পেয়ে যাবেন, ঠিক আছে? অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন যে এই যে উপরে সাবজেক্ট দেওয়া আছে, হ্যাঁ, কম্পারহেন্সিভ ইউটিউব এসইও সার্ভিস ফর অপটিমাল চ্যানেল গ্রোথ। এখন আপনি চাচ্ছেন যে সাবজেক্টটা আপনার খুব বেশি পছন্দ হচ্ছে না, সমস্যা নাই। আপনি সাবজেক্ট কিভাবে কি করবেন দেখাচ্ছি। চ্যাট জিপিটি চলে যাবেন। আচ্ছা, এখন দেখেন এটা এখানে আসার পর আর একটা জিনিস একটু দেখেন। চ্যাট জিপিটি ওপেন করলে ইন্ট্রোডিউসিং জিপিটি 4.0, ঠিক আছে? অর্থাৎ চ্যাট জিপিটি 3.5 ছিল আগে, এখন মানে 4.0টা রিলিজ দিছে এবং ফ্রিতে ইউজ করার জন্য ব্যবস্থা হয়েছে। তো ট্রাই নাওতে ক্লিক দিয়ে দিবেন। কারণ দেখেন আগে কিন্তু এখানে ছবি দেওয়ার কোনো সিস্টেম ছিল না। এই এই জায়গাটায় আপনি ছবি দিয়ে ওর কাছ থেকে অ্যানালাইজ নিতে পারবেন যে এই ছবিটা ঠিকঠাক হয়েছে কিনা বা কোথাও কোনো ঝামেলা আছে কিনা, ঠিক আছে? ওকে, তো এখন আপনি দেখতে পাচ্ছেন যে এই জায়গাটাই আপনার লিখতে হবে। একটু কোটেশন দিয়ে নিলাম, দিয়ে এর ভিতরে ফেলাইলাম ওই যে সাবজেক্ট, যেটা কোন সাবজেক্ট, এই যে সাবজেক্টটা, ঠিক আছে? মেইল সাবজেক্ট, এটা কিন্তু ইমেইলের সাবজেক্ট হবে, ঠিক আছে? এটা ইমেল সাবজেক্ট। ওকে, আচ্ছা, আমরা চ্যাট জিপিটি আসলাম, এসে এটা কোটেশন দেওয়া অবস্থায় একটু স্পেস দিয়ে এখানে দিব দিস ইজ এ ইমেইল সাবজেক্ট। ওকে, দেন ফুল স্টপ দিয়ে আরেকটা স্পেস দিব, দিয়ে লিখবো নাও রাইট ডাউন দিস সাবজেক্ট মোর অপটিমাইজ, ফুল স্টপ, এন্টার। দেখেন এ আপনাকে এই যে সাবজেক্টটা আরো অপটিমাইজ করে লিখে দিবে, ঠিক আছে? মাঝে মাঝে চ্যাট জিপিটি একটু দেরি করে, সমস্যা না। সেম জিনিসটা আমরা একটু জেমিনির কাছে চলে যাব এখান থেকে। জেমিনি এআই চলে আসছে, এটা এখানে দিব, দিয়ে এন্টার। দেখেন এ কিন্তু মোটামুটি ফুল ডিটেলসলি দিচ্ছে, হ্যাঁ। আপনাকে এই জিনিসটা একটু বুঝতে হবে যে এই মূলত কি কি বিষয়ে ফোকাস করতেছে, কি বৃত্তান্ত। দেখেন, শর্টার অ্যান্ড পাঞ্চিয়ার। তো এই যে অপটিমাইজ করে দিতে বলছে, এটা এক্সপ্লোর ইউর ভিউজ, এক্সপার্ট ইউটিউব এসইও সার্ভিস, আনলক গ্রোথ, ইউটিউব এসইও ফর মোর সাবস্ক্রাইবার, গেট ডিসকভার্ড, পাওয়ারফুল ইউটিউব এসইও সলিউশন। তো এখানে আপনি এক্সপ্লোর মোর ভিউজ, এক্সপার্ট ইউটিউব এসইও সার্ভিস, এটা নিতে পারেন, অথবা এই নিচের এটাও নিতে পারেন। হ্যাঁ, মাঝখানে একটা সাবস্ক্রাইবারের প্রয়োজন নাই, কারণ ওদের টুকটাক সাবস্ক্রাইবার আছে, ঠিক আছে? তো এই যে তিনটা ও দিছে, এর এর নিচে অ্যানালাইজ দিছে ও, ঠিক আছে? তো এগুলোর প্রয়োজন নাই। এখন আপনি হচ্ছে
এইগুলো মনে করেন আপনার সাপোজ এই যে ও তিনটা দিছে, এই তিনটা আপনার পছন্দ হয়নি, সমস্যা নাই। তো আপনি এখানে লিখবেন অ্যানাদার ওয়ান। দেখেন, ওইটা আরেকবার একটু ঘুরাই ফিরাই আরো সুন্দর করে দিয়ে দিবে। দেখেন, ইজ ইউর ইউটিউব এসইও স্ট্র্যাটেজি মিসিং দিস সার্টিক্যাল প্লেস, লিমিটেড স্পোর্টস অ্যাভেলেবল, একটা দিছে কোশ্চেন অ্যান্ড স্ক্যারসিটি। এখানে সাবজেক্ট হিসেবে কিন্তু একটা কোশ্চেন সিস্টেম করে দিছে। হ্যাঁ, এটাও যদি না পছন্দ হয়, অ্যানাদার ওয়ান। অথবা দেখেন, ফ্রি চিট শিট, ইউর এসইও হ্যাকস ফর ফাস্টার গ্রোথ, এইগুলা ইউজ না করাই ভালো, ঠিক আছে। অ্যান্ড এখানে তো চ্যাট জিপিটি তো দেখতেছি রিজেনারেট দিয়ে দেখি, নেটওয়ার্ক ইস্যু নাকি সার্ভার ইস্যু? হ্যাঁ, সার্ভার ইস্যু। আচ্ছা, এটা দিলাম, দিয়ে দেখি কিছু বলে কিনা। আচ্ছা, বুঝতে পারতেছি সার্ভারের ঝামেলা। জিপিটি 4 অনেকে ইউজ করতেছে, তো এই জন্য সার্ভারের ঝামেলা দেখাচ্ছে। হ্যাঁ, ইস্যু করতে দেরি হচ্ছে। ওকে, আমরা এই জায়গাটায় আসি একটু, এসে এই যে জিপিটি আছে। ওকে, আমরা একটু পেস্ট করে এখানে দেখি কি বলে। আচ্ছা, সমস্যা নাই, আসতেছে না। তো নিজেদের ব্রেনকে হেল্প, মানে ব্রেনের হেল্প নেবেন, নিয়ে বের করতে চেষ্টা করবেন, ঠিক আছে। অথবা এখন যেহেতু সার্ভারের সমস্যা, পরবর্তীতে হবে না চ্যাট জিপিটির, ঠিক আছে। অথবা জেমিনি আছে, এখান থেকেও আপনি কালেক্ট করতে পারেন। অথবা এখান থেকে এই যে মূলত দেওয়া হয়েছে, আপনি এইটা কেটে দিতে পারেন, ঠিক আছে। এই জিনিসটা আপনার যদি ঝামেলা লাগে, একটু ছোট একটা সাবজেক্ট দিব, ইউটিউব এসইও সার্ভিস ফর অপটিমাল চ্যানেল গ্রোথ, এটুকু দিলেও হবে, প্রবলেম না। আর আমি আরো কিছু ইমেলের সাবজেক্ট আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে। সেটা হচ্ছে এই জায়গাটাই, এখানেই আমি দিয়ে দিব ইমেল সাবজেক্ট হিসেবে। হ্যাঁ, এটা এখন না, আমি কিছু রিসার্চ করে দিব। অর্থাৎ এমন এমন ক্লায়েন্ট আছে যারা হচ্ছে আপনার ইমেইলের সাবজেক্ট দেখেই ইমেলটা ওপেনও করে না, ঠিক আছে। তো সেজন্য সাবজেক্ট গুলার উপর একটু আম, কি বলা যায়, অ্যাটেনশন দেওয়া উচিত, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের মূলত মূল যে সিস্টেমটা হইলো সেটা হচ্ছে ইউটিউব এসইও সার্ভিস ফর অপটিমাল চ্যানেল গ্রোথ, ঠিক আছে। আচ্ছা, এটা কি আসলে কি বলতে চাইছে সেটা তো আগে জানা লাগবে নাকি। তো সেক্ষেত্রে চলে যাবেন ট্রান্সলেটরে। ওকে, এখানে ইংলিশ দিলাম, এখানে অটোমেটিক বাংলা চলে আসছে। দেখেন, সর্বোত্তম চ্যানেল বৃদ্ধির জন্য ইউটিউব এসইও পরিষেবা, অর্থাৎ চ্যানেলটা গ্রো করার জন্য, বৃদ্ধির জন্য, ভিউয়ার্স বাড়ানোর জন্য, সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য, এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য ইউটিউবের এসইও পরিষেবা আপনি দিবেন, সেইটা মূলত। এখন এই যে সাবজেক্টটা, এটা পারফেক্ট একটা সাবজেক্ট। হ্যাঁ, এই সাবজেক্ট থেকে অনেক কাজও পাওয়া গেছে। তো আপনারা নির্দ্বিধায় এটা দিতে পারেন, সমস্যা না, ঠিক আছে। অ্যান্ড সাবজেক্টটা অনেক অপটিমাইজ করা। ওকে, তো এখন আমরা চলে যাব একটু লাইভ সেকশনে, যে কিভাবে আমরা মেইলগুলো করব, ঠিক আছে। তো আমরা মেইলে একটু চলে যাই, জিমেইলে। জিমেইলে যাওয়ার পর এখানে কম্পোজে চলে যাবেন, ঠিক আছে। কম্পোজে যাওয়ার পর এখানে দেখতে পাবেন যে এই যে আপনার এরকম একটা মেইলের সেকশন চলে আসছে, ঠিক আছে। তো এখান থেকে আপনি টু, মানে প্রতি, কার কাছে দিবেন, এই যে আমরা এখান থেকে নিছিলাম। আমরা প্রথমে ইনারের একটা সিস্টেমটা দেখি। তো এইটা মূলত ওর উপরেরটা হচ্ছে ফেসবুক থেকে, আর এটা হচ্ছে ইউটিউব চ্যানেলের, ঠিক আছে। তো এখানে আমরা এই মেইলটা একটু কপি করব, কপি করে ইনবক্সে চলে যাব, যে এখানে আমরা এটা দিয়ে দিব। ওকে, দিলাম। দেন সাবজেক্ট, জাস্ট আপনাদের কাজ হচ্ছে এইগুলো সার্চ করে করে
এইটুকু কাজ। মেইলগুলো কালেক্ট করে রাখা, কিছু কিছু চ্যানেলে আবার মেইল থাকে না, তা নিয়ে আবার টেনশন করার প্রয়োজন নাই। ঠিক আছে, যেগুলো থাকবে না সেগুলো বাদ। বাই চান্স যদি কোনো সোশ্যাল মিডিয়া থাকে, ওখান থেকে তার চ্যানেলের মানে ওখান থেকে মেইল খুঁজে বের করতে হবে, আমি যেভাবে দেখালাম ভিডিওর ভিতরে। ওকে। আচ্ছা, তো আমরা এটা নিলাম, নেওয়ার পর সাবজেক্ট, মেইল আছে এই পাশে, সাবজেক্ট এই যে এটা সিলেক্ট করলাম এই পর্যন্ত করে, কন্ট্রোল সি দিয়ে কপি, দেন ইনবক্সে আসবো, সাবজেক্টের জায়গায় সাবজেক্টটা দিয়ে দিলাম, ভালো কথা। বায়ারের এই যে সেকশনে এসে জাস্ট আমরা এখান থেকে আসবো এই জায়গাটায়, নিচে নিচে এই আসার পর কপি করলাম। এই যে জিনিসগুলো ফিল আপ করবেন নিজেরা, ইওর নেমের জায়গায় আপনাদের নাম দিয়ে দিবেন। ঠিক আছে, কন্ট্যাক্ট মেইলের জায়গায় আপনার কন্ট্যাক্ট মেইলটা দিয়ে দিবেন, হোয়াটসঅ্যাপের জায়গায় হোয়াটসঅ্যাপ নাম্বারটা অবশ্যই +88 0, তারপর অন যা আছে, ঠিক আছে, 880 দিয়ে শুরু করবেন, নাইলে ও কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপে খুঁজে পাবেন। আচ্ছা, তো আমরা এখান থেকে কন্ট্রোল এ দিয়ে অল দিয়ে নিলাম। আচ্ছা, অল তো দেওয়া যাবে না, সাবজেক্ট তো আগে দেওয়া হয়েছে। তো এ পর্যন্ত কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম, নিয়ে ইনবক্সে আসলাম, এসে এখানে এটা দিয়ে দিলাম। এখন আপনি যদি চান আমি অ্যাটাচ করব কোন জায়গায়, অর্থাৎ যে আমরা যে ওরে আহ, কি বলে স্ক্রিনশট গুলো নিলাম, আপনি চাইলে জিমেইল থেকে এখানে অ্যাটাচ করে দিতে পারেন, অথবা নিচে অ্যাটাচ করতে পারেন, সমস্যা নাই। প্রথমে আপনাকে মেইলটা করবে, তারপরে অ্যাটাচমেন্টটা দেখবে। ঠিক আছে, একটা এখানে করবেন, যেহেতু দুইটা স্ক্রিনশট, একটা নিচে করবেন, সমস্যা নাই। ঠিক আছে, নাইলে লেখার বেশ পরিধিটা একটু বড় হয়ে যাবে। ঠিক আছে, আয়তনটা। আর এই জায়গাটায় অবশ্যই আপনাদের পোর্টফোলিও লিঙ্ক, ডক্স লিঙ্ক, এটা দিয়ে দিবেন। ডক্স লিঙ্ক আমি দিয়ে দিবেন, সবাই একটা ইউজ করবেন, সমস্যা নাই। আচ্ছা, তো এখন এই জায়গাটায় আপনারা এই যে কিছুক্ষণ আগে যেটা নিয়ে আসলাম, ওইটা অ্যাটাচমেন্ট কিভাবে করব দেখাচ্ছি। এই যে জাস্ট এই জায়গায় একটা স্পেস দিয়ে নেবেন, এই মাছ মাছ বরাবর। ঠিক আছে, 2 প্যারার পরে 3 নাম্বার লাইনে, অর্থাৎ আপনার সার্ভিসের উপরে। ঠিক আছে, অর্থাৎ এই জায়গাটায় কেন দিবেন, আপনি ওর চ্যানেলের ঝামেলাগুলো দেখানোর পর আপনার সার্ভিস সম্বন্ধে বলবেন, এই ঝামেলার পরে এই ঝামেলাগুলো ঠিক হবে এই দিয়ে। ওকে। দেন এইখানে যাওয়ার পর এই যে দেখেন, এখানে একটু মানে মাউসের পয়েন্টটা হভার করলে দেখতে পাবেন এই যে কার্সরটা এখানে নড়াচড়া করা, বা এটারে বলে হভার করা। হ্যাঁ, এই জায়গাটায় অ্যাটাচ ফাইল আছে। ঠিক আছে, এখানে ক্লিক দিবেন, দিলে আমাদের ছিল ডেস্কটপে, এটা ডেস্কটপেই ওয়াইটি এসিও, এখান থেকে প্রথমটা মোটামুটি এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, আমি কিন্তু আপনার দেখানোর জন্য দিচ্ছি, এটা কিন্তু ওইটার না। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এই যে অ্যাটাচ করলাম, অ্যাটাচ করলে কিন্তু জিনিসটা নিচে চলে আসে। হ্যাঁ, কিন্তু আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে জাস্ট অ্যাটাচের এখানে অ্যাটাচ ফাইলে ক্লিক দিব, দেওয়ার পর এই যে স্ক্রিনশটটা, এটা হচ্ছে জাস্ট মাউসের এই সাইডটা নিয়ে এখান থেকে কপি করবেন। কপি করার পর এখান থেকে ওপেন না দিয়ে ক্যান্সেল দিবেন, দেওয়ার পর এখানে পেস্ট করে দিবেন ইমেজটা। ঠিক আছে, বাট এখানে দেখতেছি হচ্ছে না। আচ্ছা, এখানে তো আমাদের একটা ঝামেলা হয়েছে, সেটা হচ্ছে এই যে সেকশনে আমরা যেটা এটা দিতে যাচ্ছিলাম, এইটা এখান থেকে কপি করব। কপি, যে এখানে পেস্ট, কন্ট্রোল ভি দিলাম, পেস্ট হয়ে গেছে। আমি আরেকবার দেখাই, আপনারা যে ডকুমেন্টে এইগুলা রাখবেন, এখান থেকে এই যে এখান থেকে কপি করবেন, কপি করে ইনবক্সে এসে, এখানে তো স্পেস ছিল না, মনে করেন এই জায়গা থেকে আমি একটু স্পেস নিচের দিকে দিয়ে নিলাম, দেওয়ার পর ডক ফাইল থেকে যেটা আমরা কপি করলাম, ইনবক্সে এসে স্পেস দেওয়ার জায়গায় এখান থেকে পেস্ট করে দিই, পেস্ট করলে এটা চলে আসবে এখানে। ঠিক আছে, এখান থেকে এটা কেটে দিব, দিয়ে আচ্ছা, প্রবলেমের সেকশনগুলো নিচে দেন আর উপরে দেন, এক জায়গায় দিলেই হচ্ছে, কিন্তু দুই জায়গায় দেওয়ার দরকার নেই। আমি যে কিছুক্ষণ আগে বললাম এই একদম শেষে, না, শেষে দেওয়ার দরকার নাই। আপনি প্রবলেম সেকশন এইখানেই দিবেন। ঠিক আছে, সবাই পরপর দুইটা স্ক্রিনশট পরপর দিবেন, সমস্যা নাই।
আর অ্যাটাচমেন্ট নিচে দিলেও হয়, ও ওটা দেখবে, সমস্যা না, কিন্তু এখানে এইভাবে দিলেও হয়, অসুবিধা না। এটা হচ্ছে মানে নিজেদের রুচির উপর ডিপেন্ড করে, ঠিক আছে, যেভাবে দিবেন সেভাবেই চলবে। তারপর এটা এটা এখান থেকে কপি করলাম, কপি করে এখান থেকে জাস্ট পেস্ট, অর্থাৎ মেইলটা এই যে সিস্টেমে হইলো। এখানে আপনাদের সবকিছু কমপ্লিট আপ করে তারপরে, অর্থাৎ আমি যে ইমেলের এটা দিলাম, এটা আপনারা কপি করে একটা নোটপ্যাডে রেখে দিবেন, ঠিক আছে। নোটপ্যাডে রাখার পর এটা সম্পূর্ণ ফিল আপ করে নেবেন, ঠিক আছে। আপনাদের নিজের নাম, তারপরে কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেস, অ্যান্ড এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এগুলো, তারপর পোর্টফোলিও, তারপর এটা হচ্ছে ডকলিং, এটা আমি দিয়ে দিব, এই জায়গাটায় পেয়ে যাবেন ডকলিংটা, ঠিক আছে। ইমেল সাবজেক্ট, সাবজেক্ট কয়েকটা দিয়ে দিব, আর তার নিচে দিয়ে দেব ডক্স লিঙ্ক। ওকে, এগুলো আমি এখানে সেট আপ করে দিব, না জাস্ট ওখানে ঢুকলেই পেয়ে যাবেন, সমস্যা নেই। আচ্ছা, তো মোটামুটি এইগুলো ফিল আপ করবেন, ফিল আপ করার পর আর এখানে এই যে মাই নেম, হ্যাঁ, এটা এখানে আপনার নাম দিয়ে দিবেন, অ্যান্ড 5। আচ্ছা, যেহেতু সবারই একই, তো সেহেতু আমি এখানে এটা দিয়ে দিচ্ছি, শুধু নামটা চেঞ্জ করে দিলেই হচ্ছে, সুবিধার ক্ষেত্রে করে দিলাম। দেন এখন এই যে আসলো, কমপ্লিট আপ আছে, নিজেদের নামগুলো কমপ্লিট করার পর, এগুলো তো অলরেডি কমপ্লিট থাকবে, স্ক্রিনশটটা যেখানে আপনি রাখবেন সেখান থেকে এই একই জায়গা থেকে এনে কপি করে পেস্ট করে দিবেন, দিলে কমপ্লিট। দেন এখান থেকে সেন্ডে ক্লিক দিলে চলে যাবে, ঠিক আছে। তো আমি আপাতত সেন্ডে দিচ্ছি না। আচ্ছা, চাইলে আপনি শিডিউল সেন্ডেও করে রাখতে পারেন, যে পরবর্তীতে সেন্ড করব, ঠিক আছে, এটা আর কি। তো আমি এখান থেকে এটা ডিলিট করে দিচ্ছি, দেন এটা আউট করে দিই। তো আমরা মোটামুটি বুঝলাম যে একটা ক্লায়েন্ট ইউটিউব থেকে কিভাবে আমরা এখান থেকে কালেক্ট করব, তার ইনফরমেশনগুলো, চ্যানেলগুলো কিভাবে অ্যানালাইজ করব, কি বৃত্তান্ত, ভিডিও স্কোর কিভাবে সিস্টেম করব, সেটা তো মূলত আপনারা দেখছেন, আমি কয়েকবার করে দেখাইছি, ওইটা কিন্তু সিস্টেমে বা আমাদের এই ক্লাসের ফুল ভিডিও যেটা পাবলিশ হবে ওখানে থাকবে না। ওকে, তো এই হচ্ছে কাজ। তো এই সিস্টেমে মূলত আপনারা কাজ করলে অবশ্যই সাকসেস হবেন, ঠিক আছে। সিস্টেমটা হচ্ছে এই, ওকে, এইভাবে মূলত কাজ করতে হবে। তো এই হচ্ছে ছিল মোটামুটি আজকের ক্লাস। তো সবাই আপাতত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।